গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 10 এর জেনারেল সায়েন্সের একটা চ্যাপ্টার লই আইছি, যেটার নাম হইল গিয়া দ্য হিউম্যান আই অ্যান্ড দ্য কালারফুল ওয়ার্ল্ড। যেটা হইল গিয়া চ্যাপ্টার নাম্বার 11, যেটা লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্লেকশন ফর এআই। এই চ্যাপ্টারটা বহুত ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, বহুত মজার একটা চ্যাপ্টার। মানে খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন জিগায়, একদম মানে অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন জিগায়, যেটা আমরা 3টা লেকচারে কমপ্লিট করার ট্রাই করবো। আজকে একটা করবো অ্যান্ড অল্টারনেট ডেজ, আরো 2টা করি আমরা ট্রাই করবো শেষ করার। অ্যান্ড সব থেকে মজার ইম্পর্টেন্ট জিনিস হয়েছে গিয়া স্ট্রেট তো ফরওয়ার্ড কোয়েশ্চেন জিগায় আর যত কিছু পড়াইমো তার থেকে আবার মানে ট্রাই করবো আমি ওটার থেকে একদম অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন আবার ওটা কিছু তুলিয়া ধরবো। চ্যাপ্টার নাম হয়েছে গিয়ে দ্য হিউম্যান আই অ্যান্ড দ্য কালারফুল ওয়ার্ল্ড। চ্যাপ্টারের নাম 2টা ভাগে ডিভাইড করছে চ্যাপ্টার নামে। একটা হয়েছে গিয়ে আমরা মানুষের চোখ, আর একটা হয়েছে গিয়ে দ্য কালারফুল ওয়ার্ল্ড। যে আমরা যে বুঝেন সাইরোদারর আশপাশ যেগুলো সারাউন্ডিং আছে, যেগুলো ওয়ার্ল্ড আমরা সাইরোদারে দিয়ে আছে, যেটা দেখি। আর আমার পিছে বোর্ড আছে, সাইডে ওয়াল আছে, সামনে ক্যামেরা আছে, লাইট আছে, এটা সবকিছু আমি দেখি। আর খেনে দেখি আর কিতার লাগি দেখি আর কিতা কারণে দেখি আর সবকিছু চ্যাপ্টার আমরা কিতা করবো, ডিসকাস করবো। চলো লেটস কন্টিনিউ। সবার ফার্স্ট হয়েছে গিয়া চ্যাপ্টার নাম হয়েছে কি দ্য হিউম্যান আই অ্যান্ড দ্য কালারফুল ওয়ার্ল্ড। আমরা যেটা আগে তো কইছি, এই চ্যাপ্টারটা দুইটা টাইপসে ডিভাইড করছে। একটা হচ্ছে দ্য হিউম্যান আই, আর একটা হচ্ছে দ্য কালারফুল ওয়ার্ল্ড। আমরা বেসিক্যালি আজকে পড়িব দ্য হিউম্যান আইর একটা পার্ট থাকবো, আর বাকি সব পার্ট আজকে কমপ্লিট করে নিই। এখন আরেকটা পার্ট হচ্ছে দ্য কালারফুল ওয়ার্ল্ড, যেটা আমরা পরে ডিসকাস করবো। যেটা তো সিম্পল জিনিস হয়েছে, আমরা যেন আশ্বাস কিতার লাগি দেখি, কিতা কারণে দেখি, লাইটের কয়টা কালার আছে, কিতার লাগি আছে, কিতা কারণে আছে, কিতা কারণে আয়, আমরা সবকিছু পরে দেখবো। এখন আজকের গোল মানে আজকে কিতা আমরা শেষ করবো। সবার ফার্স্টে আমরা শেষ করবো হচ্ছে গিয়া দ্য হিউম্যান আই। হিউম্যান আই পড়িব আমরা যখন মানুষের চোখ আছে, যেটা একটা মানে ন্যাচারাল ক্যামেরা আমরা কইতে পারি। ফর এক্সাম্পল আমি যদি আমি আজকে যথা ক্যাপচার করবো, মেবি আমি আবার রিপ্লে করতে পারতাম না, কিন্তু মাইন্ডের ভিতরে তো করতে পারবো। তখন তো ক্যাপাবিলিটি দিয়া দিছে না মানে উপরালায়। তে আমরা এটা হলো মানুষের চোখ হইলো একটা গিয়া ন্যাচারাল ক্যামেরা, যেটা আমার চোখ আছে এটা হলো একটা ন্যাচারাল ক্যামেরা। আপনারা যারা যে ভিডিও দেখেন সবার একটা যার আছে চোখ আছে, দণ্ডা কিতা আছে ন্যাচারাল ক্যামেরার মতন অ্যাক্ট করে। নেক্সট হচ্ছে কি আজকে দ্য হিউম্যান আই ডিসকাস করবো স্ট্রাকচার অফ হিউম্যান আই। মানুষের চোখ তার স্ট্রাকচার কিরকম আছে, তার ভিতরে কিতা লেয়ার আছে, কিতা লেয়ারে কিতা কাম করে, আমরা সব ডিসকাস করার ট্রাই করবো। নেক্সট হচ্ছে কি পার্টস অফ হিউম্যান আই, যেটা এখন কইলেছি। পাওয়ার অফ অ্যাকোমোডেশন একটা টপিক আছে, বহুত ইন্টারেস্টিং। পাওয়ার অফ অ্যাকোমোডেশন বলে দূরের জিনিস কিলা দেখি, দাঁড়ার জিনিস কিলা দেখি। দূরের জিনিস দেখলে আমরা চোখ বড় হয় না ছোট হয়, কিতা কারণে হয়, কোন জিনিসে ছোট করে, লেন্সরে ছোট করে। এখন ওইবার লেন্স কিতা বলে আমরা দেখবো। লেন্স প্রিভিয়াস চ্যাপ্টারে পড়িয়েছি লেন্স কিতা। লেন্স আর অফ 2 টাইপস বেসিক্যালি, কনকেভ লেন্স এন্ড কনভেক্স লেন্স। আমরা দেখবো যে আমরা মানুষের চোখও কিতা লেন্স আছে। এটা তো পাওয়ার অফ অ্যাকোমোডেশন পড়ছি। নেক্সট হলো নেয়ার পয়েন্ট কিতা জিনিস এন্ড ফার পয়েন্ট কিতা জিনিস। আমরা আজকে ও বেসিক্যালি 6টা টপিক ডিসকাস করবো। সবার ফার্স্ট হয়েছে কি দ্য হিউম্যান আই। দেখো হিউম্যান আই হতে গেলে মানুষের চোখ কিতা বলে আমার 2টা চোখ। এটা কিতা কাম করে বলে ন্যাচারাল ক্যামেরার লাগান কাম করে। ন্যাচারাল ক্যামেরা বলতে কিতা বলে যেগুলো প্রাকৃতিক ভাবে, যেগুলো আমরা বাই বার্থ পাইছি। যেকে দেখো আমার যদি ন্যাচারাল ক্যামেরা, আমি আজকে ধরো যেটা নোটিস করলাম বলে আমার সামনে কিতা আছে, একটা ক্যামেরা আছে, একটা ট্যাব রাখা আছে, একটা বুক রাখা আছে, আমার পিছনে কিতা লেখা আছে, সব নোটিস করছি। যেটা এক্সামিনেশন হলো বলে কিতা হয়, আমরা রিকল না করতে পারে চোখ মুছলে আন্দাজ করতে পারি না কিতা জিনিস আছে। তো এই ন্যাচারাল ক্যামেরা লাগান অ্যাক্ট করে না করে না, লাইক সিসিটিভি ক্যামেরা লাগান কিতা করে অ্যাক্ট করে। বাট আমরা ভিজুয়ালাইজ একবার দেখার পরে সামনে অন্য কিনা এটা দেখাইতে পারি না, কিন্তু বাট আমরা এক্সপ্লেইন করতে পারি। এখন আর একটা মজার জিনিস আছে, আমরা কোনো সময় খাবার দেখলে বাজারও ধরো কোনো জিনিস রাখা আছে, আমরা চোখ দিয়ে দেখলে কইতে পারি না নিজের টেস্ট কিলা হইব বা তার স্মেল কিলা হইব, যে চোখে এটাও আইডেন্টিফাই করতে পারে। অ্যাকচুয়ালি ইন জেনারেল এগুলো করতে পারে। কিতা করতে পারে বলে চোখে জাস্ট নট অনলি দেখা লগইয়া কিতা করতে পারে টেস্ট রে। দেখো আমরা কই না নি চোখে দেখছে না কিলা খাইলেই চোখে দেখি আরাম লাগছে না, এলা জেনারেলি হয়। আমরা চোখ দিয়ে দেখিয়া খানি টেস্ট মুখও না দেওয়ার আগে আমরা চোখ দিয়ে দেখিয়া কইলা এগুলো টেস্ট হইব না টেস্ট হইতো না। বুঝা গেছে? তেমন লেখা আছে দ্য হিউম্যান আই ইজ সেনসিটিভ। দেখো সেনসিটিভ মানে কিতা বলে আমরা বডির ফার্স্টে সেন্স অর্গান আছে, কিতা বলে আই, ইয়ার, নোজ, টাং, স্কিন ফার্স্টে আছে। ওদের মাঝে চোখ একটা আছে না, আছে। সেনসিটিভ অপটিক্যাল অর্গান দ্যাট অ্যাক্টস লাইক এ ন্যাচারাল ক্যামেরা, যেটা ফার্স্টে কইছি, যেটা কিতা কাম করে ন্যাচারাল ক্যামেরার মতন কাম করে। ইউজিং এ কনভেক্স লেন্স, চৌকের মধ্যে লেন্স আছে না, কোনো জিনিস দেখবার লাগে লেন্সের জরুরত আছে। কোন ধরনের লেন্স আছে, জাস্ট ফর সাম মিনিটস কনসিডার করিয়া রাখো যে হইল গিয়া কনভেক্স লেন্স। কিতা লেন্স হইল গিয়া কনভেক্স লেন্স। বুঝা গেছে? সিস্টেম ইউজিং টু ফর্ম এ রিয়েল এন্ড ইনভার্টেড ইমেজ, তার ডেফিনিশন আমরা ফরিয়ার, যেটা আমরা আগে এক্সপ্লেন করছি। এখন দেখো কনভেক্স লেন্স যদি ওইয়া থাকে, জাস্ট পুরা সময় লাগি কষ্ট করো, আঙ্গাজ ধরো, পেশেন্স রাখো, যেন কিতা লাগি কনভেক্স লেন্স। আমরা আই স্ট্রাকচার দেখবো, আই স্ট্রাকচার দেখার পরে দেখবো এখানে কনভেক্স লেন্স। এখন আমরা প্রিভিয়াস চ্যাপ্টার লাইট রিফ্লেকশন এন্ড দ্য রিফ্রাকশন চ্যাপ্টার ফরিয়াইছি, যেন
কনভেক্স যেগুলো লেন্স থাকে, কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স যেটা থাকে হে যেটা ইমেজ বানায় হে হামেশা ইমেজ যেগুলো বানাইব রিয়েল বানাইব, যে যেটা ইমেজ বানাইব হামেশা কিতা বানাইব রিয়েল বানাইব, আসলি বানাইব। এখন আসলির লগে উল্টা বানাইব, আসলি বানাইলে আসলির ছোট ভাইয়ের নাম হইছে গিয়া ইনভার্টেড, দ্যাট মিন্স রিয়েল এন্ড ইনভার্টেড ইমেজ বানায়, রিয়েল এন্ড ইনভার্টেড ইমেজ বানায়। বুঝা গেছে? ও তার লাগে লেখা হয়েছে convex lens system using to form a real and inverted image, हमेशा convex lens से real image बनाए, that means real बनाइले हमेशा उल्टा बनाइबो, हमेशा किता बनाइबो उल्टा बनाइबो। আমরা যদি ভুলে যাই তাহলে কি ওরে রিয়েল হইলো বড় ভাই and inverted is his younger brother, তার ছোট ভাই। বুঝা গেছে? on a light sensitive screen called the retina, এখন চোখে তো ইমেজ বানাই দিলে একটা স্ক্রিন লাগবে না, লাগতো না, যেটা কনভেক্স লেন্স আমরা পাইছিলাম যে তার স্ক্রিন না ফালাইলে আমরা ইমেজ দেখতে পারতাম না, বাট আমরা কনসিডার করিলাই। তো ওলা চোখের ভিতরে তো একটা স্ক্রিন দেখার জরুরত আছে, বলে স্ক্রিন কার কিটা বলে এটা হলো ন্যাচারাল স্ক্রিন, যেটার নাম হইছে কি রেটিনা, যেটার নাম কিটা হইছে কি, যেটার নাম হইছে কি রেটিনা। বুঝা গেছে? যেটার নাম কিটা, যেটার নাম রেটিনা। এখন অ্যাডভান্টেজেস অফ আই ইন ফ্রন্ট অফ ফেস, আমরা ফেস মানে মুখ, মুখের সামনে চোখ দেখার অ্যাডভান্টেজ কিটা, প্লাস পয়েন্ট কিটা। ফর এন এক্সাম্পল, আমার যদি চোখ যদি থাকতো না, আমি ওয়ার্ল্ডের কোনো কিছু দেখলাম মনে, আমার সামনে কিতা আছে, কালার কিতা, ব্লু কিতা, হোয়াইট কিতা, আমার বুকও কিতা লেখা আছে, ইভেন সামথিং যেটা খানি খাইলাম মনে, এটা আমরা কিতা কি কোন কালারের শার্ট লাগাইছি আমি, এটা এটার চেক চেক না স্ট্রাইপ না কিলা না প্লেন, এটাকে আমি আইডেন্টিফাই করতে পারলাম মনে, বিলকুল না। চোখ দেখার অ্যাডভান্টেজ আমরা আছে। তখন চোখ দেখার অ্যাডভান্টেজ আমরা কোশ্চেন মানে আমরা টপিকের নাম হয়েছে চোখ মুখর মাঝে খেনে অ্যাডভান্টেজ, চোখি কুইন হইলে কিতা হইল নে, ইকান হইলে কিতা হইল নে, খান হইলে কিতা হইল নি, জায়গাত হইলে কিতা হইল নে, ইটা জায়গাত না দিয়া ফরালা ইটা জায়গাত না দিয়া এক্সাক্ট একটা চোখ পুরা ফেসর একটা পয়েন্টও কিতা লাগি দিছে, খেনে এটা কারণে হয়েছে বলে আমরা যদি চোখ যেন আমরা চোখ যদি আছে যেন আমরা চোখে কিতা করে, আমি যখন জায়গা দাঁড়াইতেছি, আমি ও জায়গা দাঁড়াইতেছি, আমার এদিকে কিতা আছে, একটা পিলার আছে, এদিকে একটা বোর্ড আছে, সুইচ বোর্ড আছে, আমি সবকিছু দেখতে পারি, কিন্তু আমি স্ট্যান্ড খানো করছি ও জায়গা করছি, আমার চোখ সামনে, কিন্তু ওয়াইড এরিয়া কভার করতে পারি না, ওয়াইড মানে বেশি জায়গা লইয়া কভার করতে পারে। সবার ফার্স্ট পয়েন্ট হয়েছে গিয়া ইট গিভস এ ওয়াইডার ফিল্ড অফ ভিউ, বেশি পরিমাণের জায়গা কিতা করে পারে ভিউ দিতে পারে। এখন আরেকটা কোয়েশ্চেন, যদি দুইটা চোখ না জায়গাতে একটা চোখ হইতো কি দিল না, একটা চোখ বন্ধ করে দিয়েছি, আমি একটা চোখ দিয়ে কতক্ষণ দেখলাম মানে, দেখো অধিকটা কি লইয়া অধিক দেখি, আর সামহাও একটা চোখ থাকলে যদি আমার কাছে একটা চোখ থাকতো তে কিতা হইল না, আমার কাছে দুইটা চোখ, যদি একটা চোখ থাকতো না তে কিতা হইল না, বলে আমি ইন জেনারেল তো সব দেখতে পারছি, মানে 180 ডিগ্রি দেখতে পারছি। এখন যদি একটা চোখ থাকতো না, আমি 150 ডিগ্রির মতন জায়গা দেখতে পারলাম মনে। আবার আমি কই আর এগেন আই এম রিপিটিং দ্যাট আমার কাছে দুইটা চোখ আছে, দুইটা চোখ থাকলে কিতা হয়, আমি ওয়াইডার এরিয়া আমি কিতা করতে পারি, ভিউ লইতে পারি। আর আমি এখনো দাঁড়াতে আছি, আমার চোখ তো পুরো একদম এক্সাক্ট ক্যামেরার সামনে, বাট আমি কিতা আছে এই সিধা না দেখে তো আমি ওদিকে আর জায়গা দেখিয়া নিনা দেখিয়া না দেখিয়া, দ্যাট মিনস স্ট্রেইট লাইনের মত অ্যাঙ্গেলের মতন দেখিয়া নিনা দেখিয়া না, স্ট্রেইট লাইনে কত অ্যাঙ্গেল মানায় বলে 180 ডিগ্রি মানায়, দ্যাট মিনস আমার দৈয় শোল্ডার যেটা কথা আছে শোল্ডার পর্যন্ত তো ভিউ লোয়ার, দ্যাট মিনস 180 ডিগ্রি পর্যন্ত দেখা যায় না, দেখা যায়। এখন আমার কাছে আমি কোয়েশ্চেন করলাম, যদি আমার কাছে দুইটা চোখ থাকতো না, আমার কাছে যদি একটা চোখ থাকো, ফর এক্সাম্পল আমার লেফট আই নাই, দিস ইজ লেফট হ্যান্ড, আমার মানে লেফট সাইড আমার লেফট চোখ নাই, আমি কিতা হইল না, আমি রাইট চোখ দিয়ে কতক্ষণ দেখলাম মানে, বলে ম্যাক্সিমাম 150 ডিগ্রি ও এর আশপাশে অ্যাপ্রক্সিমেটলি ওর আশপাশ দেখতে পারলাম মানে। বুঝা গেছে? এখন নেক্সট আর একটা পয়েন্ট, ইট প্রোভাইডস এ 3 ডাইমেনশনাল ভিউ। হে কিতা করে দুইটা আমরা চোখের সামনে দেখার কারণে আমরা কিতা হয় 3 ডাইমেনশনাল ভিউ দিতে পারে। বুঝা গেছে? হিউম্যান আই কিতা বুঝছি আমরা চোখের সামনে ফেসের সামনে চোখ দেখার অ্যাডভান্টেজ বুঝছি, দুইটা চোখ হইলে কতক্ষণ দেখতে পারি। বুঝা গেছে? একটা চোখ থাকতে হতে আমরা কতক্ষণ দেখতে পারলাম মানে, এটা সব আমরা বুঝিয়ে গেছি। ঠিক আছে, চলো প্রসিড করি নেক্সট স্লাইডও। নেক্সট স্লাইড হচ্ছে গিয়া ওইল আমরা হিউম্যান আই, দিস ইজ আওয়ার হিউম্যান আই। বুঝা গেছে? আচ্ছা, ও হিউম্যান আই যেটা আছে, হিউম্যান আই ডিফারেন্ট পার্টস, এটা হইল তার পার্টস, এটা হইল তার পার্টস। দেখো হিউম্যান আই পার্টস আছে, দেখো এই চৌকিটা কিলা বলে আমি চৌক ওলা যদি দাঁড়াই থাকি, আমার চৌকি গলা দেখা জানি না, দ্যাট মিনস সামথিং লাইক ওলা আমার ইমেজ যেটা আছে ওলা আছে নানি। তে ফর এন এক্সাম্পল কনসিডার করি আমরা সবর ফইলা চৌকো ঢুকতাম, সবর হইলে খানো ঢুকতাম, চৌকো ঢুকতাম, চৌক নাই, যখন ফইলা কোনো একটা রুমও গিয়া ঢুকি বা কোনো একটা আমার ঘর গিয়া যদি আমি ঢুকি, সবর ফইলা কিতা আছে গ্রিল আছে না, বা জর্জারি ঘর কিতা থাকে, দরজা থাকে, গ্রিল থাকে, মানে আলাদা আলাদা টাইপের আলাদা ইয়ে থাকে, সার্কামস্টেন্সেস থাকে, তো খেকিলা ঢুকবো খেকিলা না। তো সবর ফার্স্টে হয়েছে কি আমি চৌকো যদি ঢুকি, তো সবর ফইলা একটা তো কিছু না কিছু ফাইমু নানি, সবর ফইলা যেটা পাই তার নাম হয়েছে গিয়া কর্নিয়া। তার নাম কিতা হয়েছে গিয়া, তার নাম হয়েছে গিয়া কর্নিয়া। তার নাম কিতা হয়েছে, তার নাম হয়েছে
কর্নিয়া বুঝা গেছে আচ্ছা তার নাম কিতা হইছে কর্নিয়া বলে হে কিতা হয় বলে হে সব থেকে আউটার লেয়ার না সবর ফুইলা যে লেয়ার আছে ঢুকতে সময় চোখ তো ঢুকতাম সবর ফুইলার ঢুকতে সময় যে লেয়ার আছে ওর নাম হইল গিয়া কর্নিয়া বুঝা গেছে আচ্ছা নেক্সট হইল গিয়া এখন সবার ফার্স্টে কিতা কিতা হয় কিতা কিতা নামটা দেখিলে এরপরে আমরা একটা একটা করি দেখমু স্লাইডও লেখা আছে নোটস লেখা আছে আমরা বুঝবো আবার বুঝা গেছে নেক্সট চৌকর ভিতরে তো ঢুকছে ঢুকার পরে গেলে চৌকর ফিরে দেখলাম আমার চৌকর একটা খালা খালা বল আছে দেখা যাটি খালা একটা কিতা আছে পুরা বড় ব্ল্যাক একটা মার্ক আছে পুরা বড় একটা ব্ল্যাক মার্ক আছে ওজন পুরা বড় একটা ব্ল্যাক মার্ক আছে ওজন পুরা বড় একটা ব্ল্যাক মার্ক আছে আছে না ওটার নাম হইছে গিয়া আইরিস ওটার নাম কি হইছে আইরিসের ফিরে আরেকটা বলা চিহ্ন আছে না তারে কয় পিউপিল তারে কিতা কয় পিউপিল কয় তারে কিতা কয় পিউপিল কয় বুঝা গেছে আচ্ছা নেক্সট দেখো ওখানে একটা ইয়েলো কালার মার্ক আছে ওখানে একটা আচ্ছা ইয়েলো কালার মার্ক করার আগে আমরা দেখি যে লেন্সর মার্ক হইছিলাম ও দেখো ওটার নাম হইছে গিয়া লেন্স ও যেটা আছে ওটার নাম হইছে গিয়া লেন্স ওটার নাম কিতা লেন্স এটার নাম কিতা লেন্স দেখো লেন্সিকো কিতা শেপ পড়লা খান লাগে লেন্সিকো কিতা শেপ পড়লা খান লাগে লেন্সিকো কিতা শেপ পড়লা খান লাগে ওলা লাগেননি ওলা শেপ লাগেননি দেখো যেটা লেন্স আছে অন্য যেটা লেন্স আছে এই লেন্সিকো কিতা শেপ পড়লা খান লাগে বলে কিতা শেপ পড়লা খান লাগে কনভেক্স লাগেননি কনভেক্স কিলা থাকে বলে দুইটা ওলা লাগাইল থাকে দুইটা লেন্স ওলা লাগাইল থাকবো ঠিক কিনা না ঠিক আছে আচ্ছা ওগুলো নাম হইল গিয়া কনভেক্স লেন্স দ্যাট মিনস আমরা চৌকোর মাঝে যেটা লেন্স আছে চৌকোর মধ্যে যেটা লেন্স আছে যেটা দিয়ে আমরা দেখি এটা কোন ধরনের লেন্স বলে কনভেক্স লেন্স কিটা লেন্স কনভেক্স লেন্স আচ্ছা নেক্সট লেন্স আছে পিপল আছে এরপরে আছে যে জায়গা লেন্সরে তো কেউ ধরিয়ে রাখতো ধরো কি আমি দূরের ইমেজ দেখতাম আমি তো তোমার দেখে না আমার সামনে ক্যামেরা আমি মোবাইলের যেটা ক্যামেরা আছে ক্যামেরার লেন্সরে দেখতে সময় আমার চোখ এক ধরনের দেখবো আর দূরের জিনিস দেখতে আর ধরনের দেখবো না দেখতো না দ্যাট মিনস আমার এটারে অ্যাডজাস্ট করতে লাগবে না লাগতো না অ্যাডজাস্ট করতে লাগবো সে লেন্সের অ্যাডজাস্ট করতো লেন্সর কিতারে অ্যাডজাস্ট করতো বলে লেন্সর কিতা থাকে ফোকাল লেন্থ থাকে আমরা জানি আইছি লেন্সর কিতা থাকে ফোকাল লেন্থ থাকে দ্যাট মিনস লেন্সর ফোকাল লেন্থ অ্যাডজাস্ট করতো সে করবো সিলিয়ারি মাসেলে করতে লাগবো বলে ও দুইটা জিনিস আছে লেন্সর কিতা হয় কোনো একটা মাসল টাইপর আছে ওটারে হয় সিলিয়ারি মাসল বুঝা গেছে নেক্সট হইল কি ইমেজ যেগুলো আছে কিন্তু বলতো আমি কিছু একটা দেখছি দেখলে কি মাথায় রিকল করে না বলে কিতা দেখেছি তোরা একটু গেলে কি আমরা কইতে পারি না বলে কিতা দেখছি কিতা না অবভিয়াসলি কইতে পারি ঠিক কিনা না এটা শেষ হইতে পারে কিলা বনে কিলা আমরা ইমাজিন করি কিলা আমরা চৌকে কয়ে জানি গোটা ফর এক্সাম্পল আমার সামনে এগুলো একটা ব্ল্যাক পেন এটা ব্ল্যাক আমার আইডেন্টিফাই করেন না চৌকে দেখিও তো কইলা না এটা ব্ল্যাক কালারের পেন আইডেন্টিফাই করতে পারে কিলা করে কোন জায়গা করে লাইট ফোর্সে চৌকুর মাঝে আমরা একটা করে দেখবো জাস্ট মনে রাখো যে জায়গায় গিয়ে ইমেজ বনে যেটা দেখছি ওটা যে জায়গায় বনে ও জায়গার নাম হচ্ছে গিয়া রেটিনা ও জায়গার নাম হচ্ছে গিয়া রেটিনা ও জায়গার নাম কিতা ও জায়গার নাম হচ্ছে গিয়া রেটিনা বুঝা গেছে এখন আমরা যেটা দেখবো এটা তো ব্রেইনও যাইতো খালি চকুর ভিতরে তাকে লইব নি না ব্রেইনত তো কইতে লাগবো কিতা দেখছি ব্রেইনে আইডেন্টিফাই করে না দিস ইজ ব্ল্যাক কালার পেন আইডেন্টিফাই করে চৌকে দেখার কিন্তু ব্ল্যাক কালার খেয়ে করে ঘরের তো ব্রেইনে কিতা কালার দ্যাট মিনস খেয়েও ক্যারি করতে লাগবে না লাগতো না যেটা ক্যারি করে তারে হয় অপটিক নার্ভ বুঝা গেছে আচ্ছা এখন আমি তোরা কইছি এখন একটা জিনিস করি বালামতে করা আমরা ইয়ে করবো সবার ফার্স্টে পার্টস অফ হিউম্যান আই পার্টস আমরা দেখবো হিউম্যান আই কিতা দেখবো পার্টস দেখবো সবার ফইলা হইল গিয়া আই বল সবার ফইলা যে পার্ট সেই পার্টের নাম হইল গিয়া আই বল এটার নাম হইল গিয়া আই বল বলে পুরো আস্তা চোখ যেটা তারা কয় আই বল তারা কিতা কয় আই বল কয় বুঝা গেছে এখন আই বল যেটা আছে দেখো তারা দেখতে সময় একটা স্ফেরিক্যাল শেপ লাগেনি স্ফেরিক্যাল পুরা গোল লাগেনি সার্কেল লাগেনি এলা টাইপর লাগেনি বলে লাগেন না এলা টাইপর হয়ে লাগেন না হেগলা লাগে সামথিং ওলা টাইপর থাকে দ্যাট মিনস হেকিতা স্ফেরিক্যাল তার ডায়ামিটার যেগু থাকবো ডায়ামিটার থাকবো 2.3 সেন্টিমিটার 2.3 সেন্টিমিটার তার ডায়ামিটার কত থাকবো 2.3 সেন্টিমিটার বুঝা গেছে নেক্সট এখন হে কিতা করে তার দরকারটা কিতা বলে হাউসেস অল ইন্টারনাল অপটিক্যাল কম্পোনেন্টস এন্ড মেইনটেইন আই শেপ আই বল যেটা আছে হে তার ভিতর যত কম্পোনেন্ট আছে হে কিন্তু খেয়াল রাখে না অবভিয়াসলি রাখে রাখতো বাইরের পুরা আই বল রাখবো না রাখতো না অবভিয়াসলি রাখবো ইন্টারনাল মানে ভিতরের জিনিস আর লগই আমি আই চৌকোর যেটা শেপ আছে ওটার কিতা করে হে মেইনটেইন রাখে বুঝা গেছেন জাস্ট এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো কি আই বলের শেপ কিতা আর
তার ডায়ামিটার কত আর তার ফাংশন কিতা বুঝা গেছে এটা হলো তার শেপ স্ট্রাকচারাল নেচারের কথা কয় এগিয়া কথা কয় স্ট্রাকচারাল নেচারের কথা এই পয়েন্টে কয় এন্ড দিস পয়েন্ট টেল অ্যাবাউট ফাংশন বলে তার ফাংশন কিতা বুঝা গেছে নেক্সট হইল গিয়া কর্নিয়া নেক্সট যেটা আমরা পড়েছিলাম যে এর ফোরসবর ফইলা যেটা লেয়ার থাকে তার নাম হচ্ছে গিয়া কর্নিয়া তার নাম কিতা কর্নিয়া বলে কর্নিয়া কোনটা পার্টের নাম বলে ও পার্টের নাম কোন পার্টের নাম ও পার্টের নাম যেটা ফইলা যেন দেখছিলাম যে ঢুকতে সময় দরজা আছে আমার ঘর বা গ্রিল আছে তাহলে সব ফইলা পার্টের নাম কিতা বলে কর্নিয়া এই পার্টের নাম কিতা কর্নিয়া বুঝা গেছে এখন কর্নিয়া যেখানে আছে বলে কর্নিয়া এটা ট্রান্সপারেন্ট নি অধিকটা কি মানে ট্রান্সপারেন্ট টাইপের নি না ট্রান্সপারেন্ট টাইপের ট্রান্সপারেন্ট থিন মানে পাতলা একদম পাতলা সবথেকে বাইরের আউটার মানে সবথেকে বাইরের নানি চৌকর জেলা গড় গিয়া ঢুকতে আমি আমার ঘরের সামনে যে গেট যেখানে পাই মোটাও নানি গড়ের বাউন্ডারি বারে যেটা গেট ফাই ঢুকার লাগিয়া ওগো সবথেকে বারো থাকবো না দ্যাট মিনস আমার সেটা কর্নিয়া আছে হে কিতা আছে ট্রান্সপারেন্ট আছে লগইয়া হে কিতা আছে পাতলা আছে আর সবথেকে বারোর এন্ড ইটস এ বাল্কিং মেমব্রেন মানে সব বারোর লেয়ার যেটা একটা লেয়ার একটা ফোল্ডার হয় মেমব্রেন বুঝা গেছে নেক্সট এখন এটা বুঝছি এখন আমরা যদি পুরা রুম অন্ধকার থাকে পুরা রুম আন্দাই ফর এন এক্সাম্পল পুরা রুম আন্দাই আমার এখানে কোনো লাইট কিছু নাই জাস্ট বোর্ডের স্ক্রিনের ব্রাইটনেস আছে আর কিছু না আমি যদি ওখানে পিছনে বই যে জায়গায় ক্যামেরা আছে ক্যামেরার পিছনে যদি আমি দাঁড়াই থাকি আমার বোর্ডও কিতা আছে আমি দেখতে পারবো না পারতাম না যেহেতু আমরা ক্লাস প্রিভিয়াস চ্যাপ্টার লাইট রিফ্লেকশন এন্ড রিফ্লেকশন চ্যাপ্টার ভালো মতো বুঝছি আবার রিকল করা ট্রাই করো যে আমরা যদি সবকিছু অন্ধকার থাকে জাস্ট যদি ওখান থেকে লাইট আইয়া খালি আমার বোর্ডও থাকে আমি জিনিস দেখতে পারবো না পারতাম না অবভিয়াসলি পারবো লাইট রেখে যাইবো আমার চৌকও যাইবো এখন চৌকও গেলে চোখটা কি ঘুরিয়াই যায়নি বলে জি না বলে চোখটা কি ঘুরিয়ে গেলে তো আমার ভিতরে গেল না ভিতরে না গেলে তুই লাইট রে যখন চৌকর ভিতরে যাইতো না আমার ব্রেনে কিচ্ছু বা রেটিনা দিয়ে ইমেজ বললো নিয়ে লাইট রেও গেছে না ইমেজ কিলা বললো নে রাইট রে যাইতো না লাইটের রে যদি চৌকর ভিতরে গিয়ে ঢুকতো না ইমেজ বললো নিয়ে আর ইমেজ এটা কিতা আমি ওটা দেখছি আমার ব্রেইনের গেছেও না হইতে পারবো না আমার ব্রেইনের কিতা দেখছি নট এট অল হইতে পারতো না এখন লাইটের রে যদি ভিতরে যায় লাইট রে যদি ব্যান্ড হয় ভিতরে যাওয়া মানে সামথিং ওলা ভিতরে ঢুকছে সামথিং ওলা কি হয়েছে ভিতরে ঢুকছে না ঢুকছে সামথিং কি হয়েছে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকার নাম হইল গিয়া রিফ্লেকশন ভিতরে ঢুকার নাম কিতা রিফ্লেকশন লাইট রে যদি ব্যান্ড হইয়া ভিতরে ঢুকে তার নাম হইল গিয়া রিফ্লেকশন এখন লাইট রে যদি বাউন্স ব্যাক হয় তার নাম হইল গিয়া রিফ্লেকশন দুইটা ওয়ার্ড স্পেলিং ও ডিফারেন্স আছে এন্ড মিনিং ইজ টোটালি ডিফারেন্ট দুটো নাম হইল গিয়া রিফ্লেকশন এন্ড আদার ওয়ার্ড ইজ রিফ্লেকশন আরেকটা ওয়ার্ডের নাম কিতা বলে রিফ্লেকশন আরেকটা ওয়ার্ডের নাম কিতা বলে রিফ্লেকশন বুঝা গেছে আচ্ছা এখন লাইট এন্টার করে চৌকোর মধ্যে তো লাইট ঢুকতে লাগবো আমি কোনো কিছু দেখতে হলে আমার চৌকোর ভিতরে যদি লাইট রে যায় না ইমেজ তো বন্ধ না লাইট রে যদি ঢুকে দ্যাট মিন্স কিটা হয়েছে রিফ্লেকশন হয়েছে কিটা হয়েছে রিফ্র্যাক্ট হয়েছে কিটা হয়েছে বা রিফ্লেকশন জাস্ট রিফ্র্যাক্ট বা রিফ্লেকশন जो भी कुछ कह सकते हैं জাস্ট কিছু আমরা কইতে পারবো বুঝা গেছে আচ্ছা রিফ্র্যাক্ট হয়েছে চৌকোর ভিতরে লাইট ঢুকছে তো লাইট সবার ফার্স্টে কোন লেয়ারে দিয়ে ঢুকে বলে কর্নিয়া বাই কোন দিকে বলে কর্নিয়া বাই ও যেটা আছে ওদিকে সবার ফার্স্টে কিটা হয় লাইট এন্টার করে ওদিকে সবার পহলে কিটা হয় লাইট এন্টার করে ওদিকে সবার পহলে ফার্স্টে কিটা হয় লাইট এন্টার করে দ্যাট মিন্স লাইট এন্টার কোন দিকে করে বলে কর্নিয়ার দিকে করে কোশ্চেন আইতে পারে কোশ্চেন এমসিকিউ 45 মার্ক তো এমসিকিউ মাঝে কোশ্চেন যদি বাই চান্স জিগাইলা বলে সবার ফার্স্টে বা লাইট এন্টার কোন দিকে করে বলে কর্নিয়া পার্টস আইয়ের কোনটা পার্টের দিকে বলে কর্নিয়ার দিকে কোন দিকে বলে কর্নিয়ার দিকে বুঝা গেছে নেক্সট লাইট এন্টার্স দ্য আই থ্রো কর্নিয়া লাইট এন্টার করে চৌকো খার থ্রুতে খার দিক দিয়া বলে কর্নিয়ার দিক দিয়া নেক্সট পয়েন্ট বুঝছি রিফ্র্যাক্টস যেটা আমি কোনো ওয়ার্ড কইলাম রিফ্র্যাক্ট বলে রিফ্র্যাক্ট কি তার লাগি বলে লাইট বেন্ড করিলা লাইট ভিতরে ঢুকি যায় আর নাম রিফ্র্যাক্ট বলে লাইট কি দাও লাইট রিফ্লেক্ট করে রিফ্লেক্টস মোস্ট অফ দ্য ইনকামিং লাইট এন্টারিং দ্য আই বেশিরভাগ লাইট যখন চৌকো আয় সবথেকে বেশি খেয়ে করে বলে কর্নিয়া রিফ্লেক্ট করে মানে বেশি সবার ফার্স্টে লাইট কোন দিকে ঢুকে বলে কর্নিয়ার দিকে ঢুকে বুঝা গেছে 80% অ্যাপ্রক্সিমেট এই যে সিম্বল নাম হইল অ্যাপ্রক্সিমেটর সিম্বল বুঝা গেছে সরি এই সিম্বলের নাম হইল অ্যাপ্রক্সিমেটলি 80% অফ টোটাল রিফ্রেকশন और 80% রে হার দিক দিয়ে ঢুকে বলে কর্নিয়ার দিক দিয়ে ঢুকে বুঝা গেছে
80%, এখন কোন কোশ্চেন আয়, মোস্ট অফ দ্য রিফ্লেকশন অফ লাইট, মানে কোশ্চেন হলো জিজ্ঞাসা যদি মোস্ট অফ ইনকামিং লাইট এন্টারিং দ্য আই বাই ড্যাশ পার্টস অফ হিউম্যান আই, কোন হিউম্যান আইয়ের কোন পার্টসে দিয়া বেশিরভাগ লাইট কিতা হয় রিফ্লেক্ট হয়, এই পার্টসের নাম হইছে গিয়া কর্নিয়া, এই পার্টসের নাম কিতা হইছে কর্নিয়া হইছে গিয়া, বুঝা গেছে। 80% অফ লাইট রিফ্লেকশন সে করে 100-এর মাঝে 100% টোটাল, তার মাঝখানোর কত পার্সেন্ট, সরি তার মাঝখানোর কত পার্সেন্ট, 80% কিতা করে, 80% লাইট অর রিফ্লেকশন সে করে, রিফ্লেকশন নট রিফ্লেকশন, ইটস রিফ্লেকশন সে করে বলে কর্নিয়া করে, বুঝা গেছে। নেক্সট, প্রোটেক্টস ইন্টারনাল আই স্ট্রাকচার, দেখো সবার 12 লেয়ার, দ্যাট মিনস আমার চৌকুর দিকে যদি দুলা ঢুকে ভিতরে যাওয়ার আগে খে বাঁচাইব, কর্নিয়া বাঁচাইব অবভিয়াসলি। এরপরে কোনো কিছু যদি হার্ম করে খারে করবো, সবার ফার্স্ট লেয়ার দিয়ে করবো, এরপরে তো বাদর লেয়ারও, দ্যাট মিনস আমার ফার্স্ট লেয়ার যদি আটকে যায় তো বাদর লেয়ার সেই, দ্যাট মিনস প্রোটেক্ট করে ইন্টারনাল আই স্ট্রাকচার ডে, প্রোটেক্ট কিতা করে ইন্টারনাল আই স্ট্রাকচার ডে। চলো আবার আমরা রিভিশন একবার দিলাই, বলে কর্নিয়া হইল গিয়া সবার একটা 12 লেয়ার, আউটার বাল্কিং মেমব্রেন, ট্রান্সপারেন্ট, যেগু একদম অধিক থেকে অধিক দেখা যায়, ওটার নাম তো ট্রান্সপারেন্ট, বলে ট্রান্সপারেন্ট থিন আউটার বাল্কিং মেমব্রেন। আর হইল গিয়া লাইট এন্টার করে দা আই থ্রো কর্নিয়া, চৌকর মধ্যে যেটা লাইট এন্টার করে, চৌকর মধ্যে যেটা লাইট ঢুকবো, কার থ্রুতে ঢুকবো, বলে কর্নিয়ার থ্রুতে ঢুকবো, বুঝা গেছে। এখন কর্নিয়া কিতা করে, রিফ্লেক্টস মোস্ট অফ দা ইনকামিং লাইট, বেশিরভাগ লাইট অর রিফ্লেকশন সে করে বলে কর্নিয়া করে, কত পার্সেন্ট করে, অ্যাপ্রক্সিমেটলি 80% অফ টোটাল রিফ্লেকশন, টোটাল রিফ্লেকশনের 80% লাইট রে সে করিলা বলে কর্নিয়া করিলা, বুঝা গেছে। আর হে লগই একটা তার এডিশনাল ফাংশন আছে, বলে কিতা, বলে হে তার চৌকর ভিতর যেটা পার্টস আছে, ইন্টারনাল যেগুন পার্টস আছে, বলে একটা লেয়ার পরে তো আরো তো কিছু আছে নানি, এটারে হে কিতা করে প্রোটেক্ট রাখতে পারে, বুঝা গেছে। নেক্সট, নেক্সট হইল পার্টের নাম হইল কি আইরিস। নেক্সট যেটা পার্ট চৌকর, এটা হইল কি আইরিস। আইরিস হইল গিয়া আমার চৌক ধরা খালা বড় বল একটা আছে, ও নো আমার চৌক কিতা দেখতাম ওর তোখানো আছে পিকচার, বলে ও যেটা খালা বল আছে পুরাটা, ও ভিতরটা না পুরাটা, তার নাম হইছে গিয়া আইরিস। তার নাম কিতা, তার নাম হইছে গিয়া আইরিস, তার নাম কিতা আইরিস। তার খাম কিতা, তার খাম কিতা, দেখো আইরিসকে দেখতে ডার্ক লাগে নি, বলে জিও মাস্কুলার ডায়াফ্রাম control eye color and regulates light entry by dynamically adjusting pupil size. এখন ধরো খুব বেশি রোদের, আমার চোখ কি দেখবো ছোট হয় না, চৌকর যখন পিপিল আছে, দেখো বেশি লাইট হলে চৌক বেশি লাইট আমায় যাব না, জরুরত নাই, তো এগুর কন্ট্রোল খেয়ে করে, এগুর কন্ট্রোল করে আইরিসে। দ্যাট মিনস আইরিসে কিতা করতে পারে, শাটারের মতন কাম করে, আইরিসে কিতা করে শাটারের মতন কাম করে, হে কিতার মতন কাম করে, হে কাম করে শাটারের মতন, হে কিতার মতন কাম করে শাটারের মতন, বন্ধ খোলা ওলা, সামথিং লাইক দ্যাট টাইপ, বুঝা গেছে। দ্যাট মিনস হে কিতা করে, তার তো ফইলা হইল গিয়া তার স্ট্রাকচারাল নেচার হইল গিয়া, হে হইল ডার্ক কালার, ডার্ক মাস্কুলার ডায়াফ্রাম বিহাইন্ড কর্নিয়া, কর্নিয়ার পিছনে থাকে, কর্নিয়াল লেয়ারের পরে থাকে, কর্নিয়াল লেয়ারের পরে পিছনে থাকে, কর্নিয়াল লেয়ার এরপরে গিয়া হইল গিয়া আইরিস, বুঝা গেছে। নেক্সট পয়েন্ট, কন্ট্রোল আই কালার, হে আইর কালার, চৌকর যেটা কালার আছে ওটারে কন্ট্রোল করে, ওটারে হে কন্ট্রোল করে, আইরিসে কন্ট্রোল করে, হে কন্ট্রোল করে, আইরিসে কন্ট্রোল করে চৌকর কালারটি, এন্ড রেগুলেটস লাইট এন্ট্রি বাই ডাইনামিক্যালি অ্যাডজাস্টিং পিউপিল সাইজ। পিউপিলর সাইজ মানে একটা প্লেয়ার আছে না, ও যেন একটা লেয়ার, দেখো ওটার নাম হইল গিয়া পিউপিল, এটার নাম কিটা পিউপিল, তার সাইজ রেখে কন্ট্রোল করে আইরিসে করে। ফর এন এক্সাম্পল, আমি যখন খুব বেশি রইদ যাই গিয়া, রইদ যাওয়ার পরে কিতা হইব, বেশি লাইট ঢুকবে না লোকটো না, রইদ যাওয়ার পরে চোখ ছোট হয় না বড় হয়, অবভিয়াসলি চোখ ছোট হয়, চোখ কিতা হয় ছোট হয়, চোখ যদি ছোট হয় দ্যাট মিনস চোখের ফিলা পিউপিল সাইজও কিতা হয় ডিক্রিজ হয়, পিউপিলর সাইজও অ্যাডজাস্টমেন্ট হয়, এখান খে করে বলে ও আইরিসে করে, এখান খে করে ও আইরিসে করে, বুঝা গেছে। নেক্সট হইল গিয়া এর ফরর লেয়ার, এর ফরর যেটা পার্ট সেগুলোর নাম হইল গিয়া পিউপিল, যেটা ওটা দেখো এটা হইল হোল, দেখো একদম মানে নিজের গড়া আয়না থাকলে, মিরর থাকলে মিররের মাঝে গিয়ে খুলিয়া চৌকটা ওলা খুলিয়া গিয়া দেখিও, এটা একদম হোল টাইপর থাকে, এটা কিতা টাইপর থাকে, হোল টাইপর থাকে, আর যেটা আইরিসের ফরে থাকে, বুঝা গেছে। অ্যাপারচার ওপেনিং ইন দ্য সেন্টার অফ আইরিস, আচ্ছা হে দেখো পুরা আইরিসের সেন্টারের মধ্যে নি না, আইরিসের ও জায়গা তোলা নি, এগুলা তো কিছু নাই, বলে একদম সেন্টার না, সেন্টারও নাই, সেন্টারও আমি কইলাম নি খোলা হোল টাইপর, দ্যাট মিনস ওপেনিং না, ওপেনিং না, ওপেনিং, বলে ওপেনিং ইন দ্য সেন্টার অফ আইরিস, হেখার মধ্যে থাকে, বলে আইরিসের সেন্টারের মধ্যে থাকে, আইরিসের একদম সেন্টারের মধ্যে মাঝখানে থাকে, বুঝা গেছে। অ্যাডজাস্ট রেগুলেটস এন্ড কন্ট্রোল অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই,
এখন চৌকর মাঝখানো চৌকর মাঝখানো লাইট ঢুকতো তো সে অ্যাডজাস্ট করে ঢুকাইতো। এখন তার মাঝখানো তো ছোট বড় খেয়ে করে, সাইজও ছোট বড় খেয়ে করে, সাইজও ছোট বড় পিপিল সাইজ ছোট বড় করে তো আইরিসে হে সাইজর অ্যাডজাস্টমেন্ট করে, সাইজর কিতা করে অ্যাডজাস্টমেন্ট করে, হ্যাঁ সাইজর কিতা করে অ্যাডজাস্টমেন্ট করে। বাট পিউপিলে কিতার অ্যাডজাস্টমেন্ট করে লাইট এন্টারিং চৌকর মধ্যে যখন লাইট ঢুকে অগুন তোরে হে অ্যাডজাস্ট করে, বুঝা গেছে? অ্যাডজাস্ট এন্ড রেগুলেটস এন্ড কন্ট্রোল অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই। চৌকর মধ্যে যেটা লাইট ঢুকে এটার অ্যাডজাস্টমেন্ট করতে লাগবে না লাগতো না, লাগবো হে করবো পিউপিলে তার তার করবো, বুঝা গেছে? চৌকর মধ্যে লাইট যেটা ঢুকবো এটা তোর অ্যাডজাস্টমেন্ট করে পিউপিলে করে, বুঝা গেছে? এখন ব্রাইট কালার হইলে যদি ব্রাইট একদম উজ্জ্বল কালার পুরা 12 নুন 12টার সময়, দিন 12টা, নুন খুব বেশি মানে সানলাইট খুব বেশি ব্রাইট, এই সময় গেল তুমি উপরের দিকে চাও বা আমিও লাইটের দিকে চাই আর না, কি দেখব আমার চৌকর সাইজ ছোট না হয় না, চৌকর সাইজ ছোট হয়, দ্যাট মিনস কনস্ট্রিক্ট হয়, কনস্ট্রিক্ট মানে ছোট হওয়া। ব্রাইট লাইট থাকলে আমার পিপল কি হয়ে যায় ছোট হয়ে যায়, শ্রিঙ্ক মানে কুসকুস হওয়া, ওগুলো শ্রিঙ্ক হয় ইন জেনারেল, তো কি হয়ে যায় সকল পিপল যেটা আছে একদম ছোট হয়ে যাবে, একদম কি হয়ে যাব ছোট হয়ে যাব। এন্ড ডিম লাইট মানে লাইট একবারে লাইটের পাওয়ারে বেশ কিছু নাই, যেটা রাত্রে যখন অন্ধকার একটা লাইটের নাম আছে ডিম লাইট, কালারিং লাইট থাকে জ্বালাইয়া এখন বেশিরভাগ যার করে বাচ্চারা তখন তারা করে জ্বালাই তখন হ্যাঁ ড্রাই তো না করিয়া, আগে আগে জ্বালানি তখন তো নর্মালি ইউজ হয় না। ডিম লাইট মানে লাইটের কালার খুব কম, মানে ব্রাইট লাইট নাই, যেটা ব্রাইট লাইট নাই তো পিপল সাইড কি হয় ডিলেটস হয়, ডিলেটস ওয়ার্ডের মিনিং হইছে গিয়া এক্সপান্ড, ডিলেটস ওয়ার্ডের মিনিং হইছে গিয়া এক্সপান্ড, এক্সপান্ড মানে কিতা বড় হওয়া, পিপল সাইজ যত বড় থাকে তোরা এক্সপান্ড হইব, তোরা কিতা হইব এক্সপান্ড হইব, অল্প কিতা হইব এক্সপান্ড হইব। এক্সপান্ড ওই তো কেনে বলে লাইট ফান না ডুববার লাগিয়া, বুঝা গেছে নি? আর তখন কিতা হয় ব্রাইট লাইট বেশি পরিমাণে লাইট আছে হে ডুবতে দেন না, অ্যাডজাস্টমেন্ট করে, বুঝা গেছে? এখন আবার আমরা রেপিটেশন আরেকবার দিলাই বলে আইরিস কিতা বলে, আইরিস হইল গিয়া ও যেটা ডার্ক কালার মাস্কুলার ডায়াফ্রাম তার কিতা হয় খার পিছনে থাকে বলে কর্নিয়ার পিছনে থাকে তারে হয় আইরিস। তার ফাংশন কিতা, তার ফাংশন হইছে গিয়া কন্ট্রোল আই কালার, হে আই কালার ডে কন্ট্রোল করে আর লোক ইয়া রেগুলেটস লাইট এন্ট্রি এন্ড অ্যাডজাস্টমেন্ট বাই ডাইনামিক্যালি অ্যাডজাস্টিং পিপল সাইজ। চৌকর মাঝে যেটা লাইট এন্ট্রি করে যেটা লাইট ঢুকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হে করে বলে হে করে কিলা করে হে লাইটের অ্যাডজাস্টমেন্ট করে না, হে পিপলের সাইজের অ্যাডজাস্টমেন্ট করে, হে পিপলের সাইজের অ্যাডজাস্টমেন্ট করে, লাইটের অ্যাডজাস্টমেন্ট হে করে না, হে কিতা করে সাইজের অ্যাডজাস্টমেন্ট করে, হার সাইজ রে পিপলের সাইজ রে ভিতর যেটা হোল আছে এইগুলোর নাম হইল গিয়া হোল, এগুলো সামথিং লাইক হোল হইতে পারবো। তারে জ্বালা শাটার হে লাইট কম বেশ হে লাইট কমাইবার লাগে তো পিপলটা কিতা করে ছোট বড় করে, তো ওখান রেগুলেটস এন্ড কন্ট্রোল অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই, বুঝা গেছে? একটা ফাংশন। আর একটা ফাংশন হইল গিয়া আরেকটা ফাংশন আর দুইটা পয়েন্ট হইল গিয়া বলে ব্রাইট লাইট হইলে পিপল কিতা হয়ে যায় কনস্ট্রিক্ট হয়ে যায়, মানে একদম ছোট হয়ে যায়, ছোট হয় পিপল কিতা হয়ে যায় ছোট হয়ে যায়, ব্ল্যাক কালারের ভিতরে আরেকটু ব্ল্যাক কালার পুরো ডার্ক ব্ল্যাক কালার যেগু এটা কিতা হয়ে যায় ছোট হয়ে যায়। এন্ড ডিম লাইট মানে যে জায়গায় লাইটের পাওয়ার কম বা অন্ধকারের সময় চোখ কিতা বড় হয় না নি, কিতা ভিতর পিপলের সাইজও কিতা হইব বড় হইব, বুঝা গেছে? নেক্সট হইল গিয়া ক্রিস্টালাইন লেন্স। নেক্সট হইল গিয়া ক্রিস্টালাইন লেন্স মানে চৌকর ভিতরে যেটা লেন্স আছে তারে কয় ক্রিস্টালাইন লেন্স, বুঝা গেছে? যেটা ও জায়গা ওগুলোর নাম হইল গিয়া ক্রিস্টালাইন লেন্স। নেক্সট যেটা পার্টস আছে শো করে তার নাম হইল গিয়া ক্রিস্টালাইন লেন্স, বলে কোন জায়গা বলে ও যেটা আছে ব্লু কালার টাইপর তারা কয় ক্রিস্টালাইন লেন্স। দেখো লেন্স এটা দেখতে সময় লাগেনি, আমরা লেন্স তো দুইটা চ্যাপ্টার নাম্বার 10 পড়িয়েছি, দুই টাইপের লেন্স থাকে, ওলা একটা থাকে আর ওলা একটা থাকে, ওলা একটা থাকে আর ওলা একটা থাকে। তার নাম হয়েছে গিয়া তার সেই পার তার সেই মিলেন না, দ্যাট মিনস যেটা লেন্স আছে এটা কিতা লেন্স বলে কনভেক্স লেন্স। কিচ্ছু পড়িতাম না কনভেক্স লেন্স, আগের ক্লাসও পড়ে আইছি মানে প্রিভিয়াস চ্যাপ্টারে পড়েছি। কনভেক্স যদি লেন্স থাকে তার ফোকাল লেন্থ কিতা হয় পজিটিভ হয় না নেগেটিভ হয় বলে পজিটিভ হয়, কিতা হয় পজিটিভ হয়। আচ্ছা বস তখন এখন এই যেটা কনভেক্স যেটা লেন্স আছে ভালো মতো বুঝিও, আমরা চৌকোর মাঝে তো দেখছি কনভেক্স লেন্স, দেখা গেছে না কনভেক্স লেন্স আছে। কনভেক্স লেন্স যেটা আছে দূরের জিনিস দেখতে সময় চৌকোর সাইজ একরকম হয় না, দাঁড়ার জিনিস দেখতে সময় দূরের সামনে একটু আগে দেখছি ব্রাইট লাইট আর ডিম লাইট বলে চৌকোর সাইজের বেড়া সারা লাগে না লাগে, দূরের দাঁড়ার জিনিস এক করে দেখুন, দূরের জিনিস আরেক করে দেখুন, দ্যাট মিনস লেন্সে অ্যাডজাস্টমেন্ট করে না, লেন্সে অ্যাডজাস্টমেন্ট করতে হার করবো
থোড়ি না লেন্সর করবো লেন্সর মাঝে কিতা থাকে ফোকাল লেন্থ থাকে বা আরো কিছু আমরা পড়েছিলাম ফোকাস আরো কিছু পড়েছিলাম না আমরা যেগুলো নাম হচ্ছে গিয়া ফোকাস ওখানে লেখা কনভেক্স লেন্স আমরা চোখের মধ্যে যেটা লেন্স থাকে কনভেক্স লেন্স থাকে মেড অফ ফ্লেক্সিবল ফোকাল লেন্থ এখন ফোকাল ফ্লেক্সিবল খানে বলে ফোকাল লেন্থ রে কমাইতে পারে বাড়াইতে পারে কমাইতে পারে বাড়াইতে পারে দারোর জিনিস দেখবার লাগি আমরা ফোকাল লেন্থ এক ধরনের লাগবো দূরের জিনিস দেখবার লাগি আর এক ধরনের লাগবো অবভিয়াস জিনিস এটা আমরা নিজে অনুভব করতে পারি বুঝা গেছে দ্যাট মিনস কনভেক্স লেন্স যেগুলো থাকবো হে ফ্লেক্সিবল টাইপের থাকবো এখানে ফ্লেক্সিবল মেড অফ ফ্লেক্সিবল ফোকাল লেন্থর অ্যাডজাস্টমেন্ট করতে পারবো ফোকাল লেন্থর অ্যাডজাস্টমেন্ট এখানে করতে বলে দূরের জিনিস আমরা এক কোলে দেখি দারোর জিনিস আর এক কোলে দেখি দ্যাট মিনস অ্যাডজাস্টমেন্ট না করার কারণে আমরা দেখিনি অবভিয়াসলি নট অ্যাডজাস্টমেন্ট করতে পারে করি আমরা দেখি বুঝা গেছে নেক্সট কনভেক্স লেন্স যখনও থাকবো যখনও কিটা থাকে কনভেক্স লেন্স থাকে कन्वेक्स लेंस से इमेज किता बनाए बोले इमेज बनाए जो बने एगुलो रियल থাকে हमेशा আর লগইয়া ম্যাক্সিমাম কেসও এক কেস পরে বাকি ফার্স্টটা কেস আমরা দেখছি হেকিলা বনে হে বলে রিয়েল এন্ড ইনভার্টেড এখন তো কোশ্চেন রাইজ হইব রিয়েল এন্ড ইনভার্টেড রিয়েলের লগে রিয়েল ছোট ভাই নাম হইলো ইনভার্টেড মানে উল্টা রিয়েল বললে উল্টা বলবো বাট এখন তো কোশ্চেন আর যে আমরা যেটা লাইট রে চকুর মাঝে যাই বা আমরা সবজি যেগুলো দেখি আর এখন আমার সামনে যেটা জিনিস আছে সবকিছু সব তো তাবে দেখি আর আপরাইট মানে সিধা দেখি আর সবকিছু কিলা দেখি আর ফর এন এক্সাম্পল ইলা না দেখি আমি কিলা দেখি আর আমি তো তার তাবে দেখি আর দিস ইজ আওয়ার আপরাইট মানে সিধা আছে হে কিটা আছে হে সিধা আছে আর এর নাম তো উল্টা হে তো উল্টা হইলো ইনভার্টেড আমরা ইলা দেখি না এখানে অবভিয়াসলি মনে কিতা হইব ঠিক আছে আমরা মনে কোশ্চেন আর তো বলে আমরা মাথায় একটা ব্রেইন আছে আমরা যেটা জিনিস দেখি নার্ভ একটা নার্ভ আছে আমরা রেটিনার পিছনে একটা নার্ভ আছে যে নার্ভে আমরা যে জিনিস দেখি ও নার্ভে কিতা করে ক্যারি করে নার্ভে কিতা করে ক্যারি করে লইয়া যায় ভিজুয়াল কর্টেক্স হয়ে একটা পার্ট আছে ব্রেইনর একটা জায়গা আছে ও জায়গাতে লইয়া যায় ও জায়গা লইয়া যাওয়ার পরে কিতা করে ব্রেইনে ওগুলো আপরাইট করি আমরা দেখাই বলে ব্রেইনে কইব এইটা উল্টাইছে ঠিক করিয়া আপরাইট দেখাও মানে সিধা দেখাও ফর হুইচ আমরা যেটাও জিনিস দেখি যা কিছু দেখি কোনোদিন আমরা চোখে দেখার পরে উল্টা দেখি না মানে রিয়েল আসলে দেখলে অত অ্যাকচুয়ালি লইবার কথা নয় দিস ইজ আপরাইট কিন্তু হেইলা ওলা রিয়েল হইলে তো লইবার কথা আমরা কিলা দেখি সিধা দেখি আমরা তার কিটা দেখি সিধা দেখি উল্টা না দেখার কারণে বুঝাছেন এখন নেক্সট হে কিটা বানায় ফর্মস রিয়েল এন্ড ইনভার্টেড ইমেজ এখানে কেন কইছি বলে কনভেক্স লেন্স থাকলে হামেশা রিয়েল বানাইবো আর লগে ইনভার্টেড বানাইবো এখন ইনভার্টেড মানে কিটা লাগে স্যার ইনভার্টেড লিখে লিলা ও একটু আগে কইলা আপরাইট বলে বাবা কনভেক্স লেন্স থাকার কারণে রিয়েল হইব লগে ইয়া ইনভার্টেড হইব আপরাইট পরে আমরা দেখমু সে কাম করে ও একটা নার্ভ আছে ওর নাম হইল গিয়া অপটিক নার্ভ তার কাম তার কাম হয়েছে গিয়া বাকি বাজু ক্যারি করা সিগন্যালটা লইয়া যাবা যেটা পাই বুঝা গেছে আমরা দেখবো ফরওয়ার্ড স্লাইড provides fine adjustment to the focal length to focus objects as varying distance precisely onto the retina convex lens এখান থাকে যেন হে কিটা করে অ্যাডজাস্ট করতে পারে একটু আগে যেটা কইলাম হে ফোকাল লেন্থ অ্যাডজাস্ট করতে পারে কিটা লাগি অ্যাডজাস্ট করতে পারে টু ফোকাস জিনিস দেখার লাগি ফোকাস করার লাগি বেরিং ডিসটেন্স বেরি মানে চেঞ্জ বেরি ওয়ার্ড VAR বাই বেরি ওয়ার্ড মানে ডিফারেন্ট জায়গা ডিফারেন্ট জিনিস থাকবো দেখার লাগিয়া ফোকাল লেন্থ ডিফারেন্ট হইতে লাগবো ফোকাস করার লাগিয়া ফোকাল লেন্থ ডিফারেন্ট হইতে লাগবো ও তার লাগি লেখা প্রোভাইডস ফাইন অ্যাডজাস্টমেন্ট টু ফোকাল লেন্থ টু ফোকাস অবজেক্টস এট ভ্যারিং ডিসটেন্স আলাদা আলাদা জায়গা যেগুন অবজেক্ট থাকবো ওগুন তোরে ফোকাস করার লাগিয়া ফোকাল লেন্থের অ্যাডজাস্টমেন্ট হে করতে পারে প্রিসাইজলি অনটু দ্য রেটিনা জেলা রেটিনায় প্রিসাইজলি দেখতে পারে বুঝা গেছে ও হইলো আমরা শোকর লেন্স যেটা হইলো ক্রিস্টাল লেন্স যেটা আমরা ইমেজ যেগুলো দেয় বলে রিয়েল এন্ড ইনভার্টেড দে আর হে কিটা করে হে ফ্লেক্সিবল ফোকাল লেন্থ কনভেক্স লেন্স যেগুলো থাকে হে মেড আপ অফ ফ্লেক্সিবল ফোকাল লেন্স বলে আর কিটা আর এডিশনাল আর একটা জিনিস হইলো গিয়া যেখানে লেন্স থাকবো হে সফট থাকবো স্মুথ থাকবো আর ফ্লেক্সিবল থাকবো বুঝা গেছে দেখো এখন বেজার মানুষের লেন্স লাগাই দেখে চোখের মাছানো এটা কিটা থাকে একদম পাতলা থাকে লগে সফটও থাকে আর সামথিং লাইক ট্রান্সপারেন্ট টাইপের থাকে ট্রান্সপারেন্ট থাকে না কইতে পারতাম না বাট ফ্লেক্সিবল টাইপের থাকে বেজানে মানুষে এক্সট্রা লেন্স লাগাই যার কিটা হয় যার দেখিও চৌকো প্রবলেম হয় আমার লগর একটা আছিল তার লেন্স কিটা আসলো সফট থাকে একদম সফট থাকে আর হে ফ্লেক্সিবলও থাকে বুঝা গেছে নেক্সট হইলো সিলিয়ারি মাসল নেক্সট হইলো গিয়া সিরিয়ালি মাসল যেলা কিটা ও জায়গার নাম হইলো গিয়া লেন্স ও ভিতরে যেটা ব্ল্যাক কালার ওগুর নাম হইলো গিয়া পিপিল আর যার পুরা ব্ল্যাক ওগুর নাম হইলো গিয়া আইরিস বুঝা গেছে হে লেন্স হইলো ক্রিস্টালাইন লেন্স যেটা নাম হইলো গিয়া কনভেক্স লেন্স আমরা তো প্রিভিয়াস স্লাইডে পড়ে আইছি কনভেক্স লেন্স এখন কনভেক্স লেন্স রে দরিয়া রাখার লাগে কিছু আছে না আছে
সেন্সারি লিগামেন্টও লেখা পাইবা তার দ্বারা কিছু মাসল থাকে তারে কোয়া সিলিয়ারি মাসল তার দ্বারা কিছু মাসল থাকে তার কিতা কয় সিলিয়ারি মাসল ঠিক আছে সার্কুলার মাসল রিং অ্যাটাচড টু দ্য আই লেন্স সো কল লেন্সর লগে লাগাইল অ্যাটাচড মানে লাগাইল যেটা সার্কুলার টাইপের রিং থাকবো ও জায়গা ও যে টাইম পার্ট তার কিতা কয় সিলিয়ারি মাসল সার্কুলার টাইপের থাকে হে অ্যাটাচ থাকে আই লেন্সর লগে আর যাকে কিতা করে controls the lens shape to adjust focal length for near and distant vision একটু আগে দেখছি তো ফোকাল লেন্থ অ্যাডজাস্টমেন্ট হয় আমরা পড়েছি অ্যাডজাস্ট হয় হে করে অ্যাডজাস্টমেন্টটা অ্যাডজাস্ট করবার লাগে তো জরুরত আছে না অবভিয়াসলি অ্যাডজাস্টমেন্ট যেটা ফর এক্সাম্পল দুইটা বন্ধুর মাঝখানে লড়াই হইলে মাঝখানে একটা থার্ড ফ্রেন্ড আইয়া কিতা করে 3 নম্বর বন্ধু আইয়া কিতা করে মিলাইয়া দেয় না দে অবভিয়াস জিনিস এগুলো আমরা স্কুলও হয় বা নর্মাল ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয় এগুলো তো সেম ওলা কিতা হয় সিলিয়ারি মাসল যেটা জিনিস আছে যেটা সিলিয়ারি মাসল যেটা কিতা করে যেটা হইলো কি একটা রিং একটা রিং শেপ যেটা হইলো কি একটা রিং শেপ অ্যাটাচ টু দ্য আই লেন্স সো কল লেন্সর লগে লাগাইল থাকে অ্যাটাচ থাকে একদম লাগাইল থাকবো বুঝা গেছে আচ্ছা কন্ট্রোলস দ্য লেন্স শেপ হে লেন্সর শেপ রে কন্ট্রোল রাখে এখন বলে লেন্সর শেপ কিতা লাগি কন্ট্রোল হইতো লেন্সর শেপ কিতা বদলে নি বলে জি হয় বদলে লেন্সর শেপ কিতা হয় ঠিক হয় কোনো সময় গাড়ি হইব কোনো সময় পাতলা হইব কোন সময় হইব কোন সময় না আমরা দেখবো বুঝা গেছে তোরা চিন্তাধারা করো দূরের জিনিস দেখার লাগে চোখ কিতা হয় এক কলরি যায় দাঁড়ার জিনিস দেখার লাগে আরেক কলর হয় দ্যাট মিনস লেন্সর যে শেপ আছে তার মাঝখানে তোরা একটা খুবই বেশি গুণ হেওলা আছে ধর কোনো কিছু দেখতে সময় বড় হয়ে গেছে আরেক কিতা হয়েছে ওলা পাতলা হয়ে গেছে ওই বন্য হইতো না ওইব বুঝা গেছে তো ওখানে লেখা কন্ট্রোলস দ্য লেন্স শেপ এন্ড অ্যাডজাস্ট ফোকাল লেন্থ ফর নিয়ার এন্ড ডিস্টেন্ট ভিশন নিয়ার মানে কিতা নিয়ার মানে কিনারত দাঁড়ত নিয়ার মানে কিনারত আর ডিস্টেন্ট মানে কিতা দূর হয় তো দাঁড়র জিনিস দেখার লাগিয়া ফোকাল লেন্থ যেগুলো লাগবো অবভিয়াসলি হেলা সেম ফোকাল লেন্থ কিতা দূরের জিনিস দেখার লাগবো নি বলে জি না এলা কিছু নাই দাঁড়র জিনিস দেখার লাগে যেটা ফোকাল লেন্থ লাগবো হে আলাদা থাকবো দূরের জিনিস দেখার লাগে ফোকাল লেন্থ আরেকটা লাগবো তো ও যেন চৌকে বুঝতে গেলে অ্যাডজাস্ট করতো সে অ্যাডজাস্ট করতো লেন্সর ফোকাল লেন্থরে সে অ্যাডজাস্ট করে দেয় বলে ও যেটা ওয়ার্ড আছে ও যেটা ওয়ার্ড হলো সিলিয়ারি মাসেল হে কিতা করে হে অ্যাডজাস্ট করবে হে কিতা করে হে অ্যাডজাস্ট করিয়া দেয় হে কিতা করে হে অ্যাডজাস্ট করে দেয় হে কিতা অ্যাডজাস্ট করে বলে ফোকাল লেন্থ রে অ্যাডজাস্ট করে তার ফাংশন হইল গিয়া টু অ্যাডজাস্ট দ্য ফোকাল লেন্থ অফ আই লেন্স এন্ড লগইয়া হে কন্ট্রোল করে লেন্সর শেপ রে বুঝা গেছে সিলিয়ারি মাসেল নেক্সট এখন দেখো আমরা ফার্স্টে কিতা আছিল আমরা ফার্স্টে লাইট ঢুকছে সবার ফার্স্টে কোন দিকে ঢুকছে বলে কর্নিয়ার বার কোন দিকে ঢুকছে বলে কর্নিয়ার বার আমরা লাইটটা ঢুকে গেছে বলে ফার্স্টে কোন দিকে ঢুকছে বলে কর্নিয়ার দিকে ঢুকছে কোন দিকে ঢুকছে বলে কর্নিয়ার দিকে ঢুকছে ফার্স্টে তো কর্নিয়ার দিকে লাইট ঢুকছে ওগুর বাই এন্টার হইছে সবার ফার্স্টে লাইট কোন দিকে এন্টার হইছে বলে কর্নিয়ার বাইছে নেক্সট লাইট বেশ না কম নেক্সট লাইট বেশি না কম হে অ্যাডজাস্ট করিয়া দিছিল বলে হে অ্যাডজাস্ট হলো লাইট বেশি না কম চৌকর মাঝে শাটারের কাম হে করছিল পিপিলর সাইজের কন্ট্রোল হয়ে করছিল লাইট বেশি যার গিয়ে করে পিপিলর সাইজের কন্ট্রোল করছিল না করছিল হে করছিল বলে আইরিসে করছিল হে করছিল আইরিসে সবার হইলে লাইট ঢুকছে হে হইলো ফার্স্ট মেম্বার যে করবাই লাইট ঢুকছে নে হইলো নেক্সট বলে লাইট বেশি ঢুকি যার পিপল তুমি ছোটো লাইট কম আর তুমি পিপল তুমি বড় হে কইছিল কেন বলে খার অ্যাক্টিভিটি আসলো খার কাজ আসলো খার ওয়ার্ক আসলো এটা বলে আইরিসের আসলো নেক্সট লাইট এন্টার হে করছিল বলে পিপিলে করছিল হে করছিল পিপিলে নেক্সট আমার লেন্সর মাঝে গেছলো খার মাঝে গেছলো লেন্সর মাঝে লেন্সে দেখতো হইলে দূরের জিনিস না দাঁড়র জিনিস দেখার লাগে ফোকাল লেন্থর অ্যাডজাস্টমেন্ট হে করলো বলে সিলিয়ারি মাসেলে করলো হে করলো সিলিয়ারি মাসেলে অত কিছু তো হয়ে গেছে সিলিয়ারি মাসেলে অ্যাডজাস্টমেন্ট করছে বলে দূরের জিনিস আমার ফোকাল লেন্থ অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমার ইমেজ বনতোই না বনতো না ইমেজ তো বনতো বলে ইমেজ কোন জায়গাতে যাবো নে বলে রেটিনাত বলে ইমেজ কোন জায়গাতে যাবো নে রেটিনাত বনে বুঝা গেছে এখন হইল গিয়া রেটিনা হইলো অত কিছু তো বুঝিয়েছি কর্নিয়া পরে আইরিস পরে পিপিএল পরে ক্রিস্টালাইন লেন্স এন্ড দেন সিলিয়ারি মাসেল এন্ড নাও রেটিনা হইলো গিয়া একটা লেন্সর সিস্টেম তার ডেফিনিশন পড়ি রেটিনা হইলো গিয়া যে জায়গা গিয়া আমার কিতা বনে ইমেজ বনে রেটিনা হইলো একটা স্ক্রিনর লেখায় ন্যাচারাল একটা স্ক্রিন আছে চৌকর ভিতরে একটা পর্দা আছে স্ক্রিন মানে পর্দা দ্যাট মিনস একটা স্ক্রিন আছে যে জায়গা কিতা হয় আমার লাইটে যে জায়গা ইমেজ গিয়া বানায় লাইট রে যে জায়গা গিয়া ইমেজ বানায় লেন্সে যে জায়গা গিয়া ইমেজ বানায় ও জায়গার নাম হইল গিয়া রেটিনা বুঝা গেছে রেটিনা লেন্স সিস্টেমস ফর্মস এন ইমেজ অন এ লাইট সেন্সিটিভ স্ক্রিন কল্ড দ্য রেটিনা
তার ডেফিনেশন হইল গিয়া লেন্সর একটা সিস্টেম যে জায়গা থেকে ফর্মস মানে মানানি বলে ইমেজ বানাইতো মানে লাইট সেন্সিটিভ স্ক্রিন কল দ্য রেটিনা। এখন লাইট সেন্সিটিভ মানে কিতা বলে কিতা হয় দেখো আমরা মানুষের যে বডি আছে এটা কিতা দিয়ে বানাইল থাকে সেলস দিয়ে বানাইল থাকে কিতা দিয়ে বানাইল থাকে সেল দিয়ে বানাইল থাকে সেল মানে কিতা স্মলেস্ট ফাংশন ইউনিট অফ লাইট যেগুলো লাগে না এটা কোয়া বাট হইয়া তো লাইট সেন্সিটিভ কইছে মানে কিতা হ্যাঁ লাইটটা সেন্স করতে পারে লাইটের কিতা করতে পারে সেন্স করতে পারে আর ও লাইট সেন্সিটিভ স্ক্রিন যেখানে আছে এই জায়গার নাম হইছে গিয়া রেটিনা এই জায়গার নাম কিতা এই জায়গার নাম হইছে গিয়া রেটিনা বুঝা গেছে আচ্ছা এখন রেটিনা যেখানে আছে সবার ভিতর লেয়ার না না ও দেখো সব থেকে ও জায়গা না লাস্ট ওর না ও জায়গার লেয়ার দেন তার কিতা হয় রেটিনা হয় তার কিতা হয় রেটিনা হয় বুঝা গেছে আচ্ছা হে হইলো রেটিনা তার স্ট্রাকচারাল নেচার মানে হে স্ট্রাকচার দেখতে গেলে তার নেচার কিলা ওখান বলে হইলো গিয়া লাইট সেন্সিটিভ ইনার ব্যাক সারফেস কন্টেইনিং ফটো রিসেপ্টর সেল এখন স্ক্রিন বলতে হইলে আমি যেটা কইছিলাম কিতা হয় যেটা তোরা আগে তার ডেফিনেশন হলো লাইট সেন্সিটিভ স্ক্রিন লাইটের সেন্স করতে পারে দ্যাট মিন্স সেল আছে সব জায়গা তো সেল আছে নো ডাউট সব জায়গা তো সেল আছে দ্যাট মিন্স ইনোর যে সেলর কাজ কিতা বলে হে লাইটরে সেন্স করা লাইটরে কিতা সেন্স করা লাইটরে সেন্স করা তো এই সেলর নাম হইল গিয়া ফটো RECPTOR ফটো রিসিপ্টর সেল এর মানে কিতা আছে রেটিনার মাঝে কোন ধরনের সেলস আছে বলে ফটো রিসিপ্টর আছে ফটো ওয়ার্ড সামথিং লাইক লাইট আমরা তো জানি কেন ফটো ওয়ার্ডের মিনিং হচ্ছে লাইট বলে লাইট রিসিপ্টর লাইটরে সেন্স করতে পারে যে সেল বলে ও কোন জায়গা থাকে বলে রেটিনার মাঝে খান থাকে বলে ফটো রিসিপ্টর সেল যেগুলো আছে বলে কোন জায়গা থাকে বলে রেটিনার মাঝে খান থাকে রেটিনার মধ্যে থাকে বুঝা গেছে এখন হে স্ক্রিনের লাগান কাম করে না বলে ফার্স্টেও কইছি বলে লেন্স কিটা হইছে লাইট এন্টার করছে কর্নিয়ার থ্রুতে পরে আইরিস আসলো পরে পিপিল পাইছে এন্ড দেন আবার কনভেক্স লেন্স এখন কনভেক্স লেন্সে ইমেজ তো বানাইতো কনভেক্স লেন্সে কিটা হইতো ইমেজ তো বানাইতো লাইট তো পাইলেছে ইমেজ তো বানাইতো একটা স্ক্রিনের জরুরত আছে না আছে না তে হে কিতার এক থরের বলে হে কিতার এক থরের হইছে গিয়া স্ক্রিনের মতন কি দিয়েছে এক থরের হে কিতার এক থরের স্ক্রিনের মতন এক থরের বুঝা গেছে এক অ্যাজ এ স্ক্রিন এক স্ক্রিনের মতন এক থরের এখন লাইটের যখন এনার্জি আসলো চোখের মধ্যে তো লাইট এনার্জি আইছে না লাইট ইয়া ঢুকছে পরে কর্নিয়া এর পরে আইরিস এর পরে পিপল এন্ড দেন লেন্সের পরে এখন তো লেন্সে কইবার সিলিয়ারি মাসেল অ্যাডজাস্ট করছে করিয়া ফাটাইছে রেটিনা কিটা করতো লাইট পাইছে কনভার্ট করা লাগবে না লাগতো না কনভার্ট করা লাগবো বলে কনভার্টস লাইট এনার্জি সো লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি আমরা ক্লাস 8 বুঝে পড়িয়েছি লাইট হলো একটা ফর্ম অফ এনার্জি লাইট হলো একটা এনার্জি ও লাইট যেটা এনার্জি আছে ওটা কিন্তু হে কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিগন্যালও কিতাত কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিগন্যালের মধ্যে হে কনভার্ট করে converts light energy into electrical signals by a photoreceptor cell হার থ্রুতে বলে ফটোরিসেপ্টর থ্রুতে হে লাইট এনার্জি রে কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিগন্যালও কনভার্ট করে করিয়া কিতা হয় আরো কিছু একটা দেখো এক জায়গা থেকে যাইতে ফর এক্সাম্পল আমি যে জায়গায় ক্লাস করাইতে সময় আমার কিছু না কিছু আমার ট্রান্সপোর্টেশন করতে লাগছে সেই মতে আমরা বডির এক পার্টস থেকে আরেক পার্টস জিনিস ট্রান্সপোর্ট হয় না অবভিয়াসলি হয় তো এই যে সিগন্যাল আছে ফাটাইব না ফাটাইব থ্রু অপটিক নার্ভ আমি নেক্সট স্লাইডে দেখো বলে হে কিটা করছে কনভার্ট করছে লাইট এনার্জি রে ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যালস বাই এ ফটোরিসেপ্টর সেল দেখো একটা ব্র্যাকেটও লেখা আছে দ্যাট মিন্স ও লাইনের অল্টারনেট জিনিস লেখা মানে সেম জিনিস ডিফারেন্ট ওয়েতে লেখা বলে সেলস গেট অ্যাক্টিভেটেড এখন কিটা আছে সেল লাইটে ইয়া পড়ছে এখন কিটা সেল আসলো লাইট সেন্সিটিভ সেল আসলো রেটিনা যেটা সেল আছে কিটা আছে লাইট সেন্সিটিভ এখন তার মাঝখানে যদি লাইট ফোড়া মাত্র কি হইব অ্যাক্টিভেট হইব না হইতো না অ্যাক্টিভেট হইব তো ওখানে লেখা সেলস গেট অ্যাক্টিভেটেড when lights fall on them ও যে সেলর খাম যে টাইম ও টাইম তোর মধ্যে যদি লাইট ফোড়ার মধ্যে তো হে কি হইব লগে ইনস্ট্যান্টলি হে কি হইব অ্যাক্টিভেট হয়ে যাব অ্যাক্টিভেট যদি হয়ে যায় তো কি হইব অ্যাক্টিভেট হওয়ার পরে and then generates electrical signal ও লাইটর এনার্জি রে কিটা করব ইলেকট্রিক্যাল সিগন্যালও হে কনভার্ট করে দিলেইব বুঝা গেছে এখন ও যেন রেটিনা আছে ও রেটিনার মধ্যে দুইটা জিনিস আছে দুইটা কম্পোনেন্টস কাম নাই দুইটা ডিফারেন্ট টাইপস অফ সেল আছে একটার নাম হইল গিয়া রড সেল and other is cone সেল দুইটা টাইপ জিনিস আছে একটা হইল গিয়া রড সেল আর একটা হইল গিয়া
কোন, একটা হইলো রড আর একটা হইলো কোন, তার মধ্যে দুইটা সেল থাকে, একটা হইলো রড সেল আর একটা হইলো গিয়া কোন সেল। এখন রড খাম কিতা বলে লাইট রেটিনার তো গিয়ে লাইট বলছে ইমেজ বলা দরকার, বলে যদি ডিম লাইট থাকে, কিতা লাইট থাকে ডিম লাইট, মানে লাইটের ইন্টেন্সিটি নাই, লাইটের ইন্টেন্সিটি একদম নাই, মানে বহুত কম লাইট নাই, একদম লাইটের একদম কিছু নাই, দেখা যান না, ডিম মানে ফাতলা নাই, অন্ধকার অন্ধকার টাইপর। এটা যদি নয় হে ডিটেক্ট করে বলে রড সেলে ডিটেক্ট করবো, হার ফাংশন এই সময় করবো, হে ফাংশন করবো বলে রড সেলে ফাংশন করবো। রড সেলে কিতা করবো, রড সেলের কাম হইল গিয়ে ডিটেক্ট ডিম লাইট, রড যে পার্ট আছে এই পার্টি ডিটেক্ট করে ডিম লাইট রে এন্ড রেসপন্সিবল ফর ব্ল্যাক এন্ড হোয়াইট ভিশন। বলে আমরা জানি ব্ল্যাক এন্ড হোয়াইট ভিশন যেটা হয় সে রেসপন্সিবল থাকে এখানে লাগিয়া বলে রড ভিশন থাকে, মানে রড রেসপন্সিবল থাকে। এখন সেম ওয়ে কোন কিতা ব্ল্যাক এন্ড হোয়াইট বাদে কিতা থাকে বলে কালারিং থাকে, ব্ল্যাক হোয়াইট যাওয়ার পরে কিতা থাকে ব্লু গ্রিন পার্পল পিঙ্ক, বেবি পিঙ্ক পার্পল পিঙ্ক সামথিং ডিফারেন্ট, গার্লস এটা খুব বেশি কালারের নাম জানেন। তে কোনে কিতা করবো ব্ল্যাক এন্ড হোয়াইট পরে বাকি সব কালারের রেসপন্সিবল হে থাকবো কোন থাকবো, আর হে কোনে লগইয়া ডিটেক্ট করে ব্রাইট কালার ডে, ব্রাইট কালার ডে হে ডিটেক্ট করে কোনে ডিটেক্ট করে। ও দেখো লেখা আছে ডিটেক্ট ব্রাইট কালার or vision in bright light and responsible for color vision। बोले कौन হইল গিয়া কালার ভিশনের লাগিয়া রেসপন্সিবল, কোন হইল গিয়া কালার ভিশনের লাগিয়া রেসপন্সিবল, বুঝা গেছে। নেক্সট হইল গিয়া রেটিনা, তো রেটিনার মধ্যে কি চাইছে, রেটিনার মধ্যে লাইট রে আই গেছে, আইয়া রেটিনার মধ্যে তো লাইট পড়ে গেছে, ডিটেক্ট করছে হোয়াইট কালার ব্ল্যাক কালার ডিফারেন্ট কালার ডিটেক্ট করছে না করছে না, ডিটেক্ট করে লইছে। ডিটেক্ট করার পরে এখন হে ক্যারি করতে না করতো না বলে ব্রেইনের মাঝখানে যাইতো, তো বলে ব্রেইনের মধ্যে যাইতো তো আমরা বুঝতাম তো কিতা দেখছি কিতা না, এখন তারা ক্যারি করতে লাগবে না লাগতো না, লাগবো জেলা এখন আমরা পাই আইছি বলে লাইট এনার্জি কিতা ইলেকট্রিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল সিগন্যালও কনভার্ট হয় না হয় না হয়। এখন ইলেকট্রিক্যাল সিগন্যালও কনভার্ট হওয়ার রিজন কিতা, দ্যাট মিনস আমরা এটার ইম্পালসও করতে পারবো, এটাকে আমরা ইম্পালসও করতে পারবো। কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন চ্যাপ্টার আছে, এটাকে আমরা ইম্পালসও পাওয়া যায়, বুঝা গেছে। কনভার্ট করা সিগন্যাল প্যাটার্ন এটা ইন্টারে পাওয়া যায়, বুঝা গেছে। এই সিগন্যাল ইটাইন তোরে লইয়া যাইতে লাগবো, এই সিগন্যাল ইটাইন তোরে লইয়া খে যায় বলে এটা যায় ওই লগিয়া অপটিক নার্ভ, খে যায় অপটিক নার্ভে। এখন অপটিক নার্ভটা কিতা বলে একটা নার্ভ যেটার মধ্যে বান্ডেল অফ 1 মিলিয়ন ফাইবার থাকে, ফাইবার মিনস সামথিং ধরো সুতা উতা, আচ্ছা ওলা কিতা থাকে 1 মিলিয়ন মোর দেন, বেশিরভাগ 1 মিলিয়ন থেকে বেশি থাকে, যেটা কিতা থাকে বান্ডেল থাকে বেরাইল থাকে মিলাইল থাকে, বুঝা গেছে। বান্ডেল অফ ওভার 1 মিলিয়ন নার্ভ ফাইবার, যেটা অপটিক নার্ভ আছে হে হইল গিয়া নার্ভ ফাইবার দিয়ে বানাইল থাকে, যেটা মোর দেন 1 মিলিয়ন নার্ভ ফাইবার থাকে, বুঝা গেছে। ক্যারিজ তার ফাংশন কিতা বলে, তার ফাংশন হইল গিয়া ক্যারিজ সিগনাল ফ্রম দ্য রেটিনা টু দ্য ব্রেইন। ও যেন রেটিনা যেটা সিগনাল ক্রিয়েট হয়েছিল জানিস ফটোরিসেপ্টর সেলে সিগনাল লাইট এনার্জি রে ইলেকট্রিক্যাল সিগনালও কনভার্ট হচ্ছিল, এটা ধরে ক্যারি করা লাগবে না লাগতো না বলে ক্যারি করতে লাগবো। এখন ক্যারি করতে কিতা লাগবো বলে ট্রাক, বলে চৌকর ভিতরে ট্রাক অটো টুকটুকি তাটুকি যাবনি, অবভিয়াসলি না, বলে সে ক্যারি করে বলে আমরা বডি সিস্টেমের মধ্যে সব জিনিস ট্রান্সপোর্ট করে নার্ভে, বুঝা গেছে। আমরা বায়োলজি চ্যাপ্টার আরো বেশি পড়ি মুডি নেফ্রন আয় সামথিং আদার টাইপসর জিনিস আয়। তো কিতা হয় ক্যারি সিগনাল ফ্রম রেটিনা টু দ্য ব্রেইন ফর ইমেজ ফরমেশন, ইমেজ বানাইবার লাগিয়া সিগনাল তোলে ক্যারি খে করে বলে অপটিক নার্ভে করে, বা ট্রান্সমিট ইলেকট্রিক্যাল সিগনাল ফ্রম রেটিনা টু ভিজুয়ালাইজ টু দ্য ভিজুয়াল কর্টেক্স। ও যেন আমি কইলাম যেন বলে সিগনাল ক্যারি করে কোন পার্টে লইয়া যায় বলে এই জায়গার নাম হইছে গিয়া ভিজুয়াল কর্টেক্স, ভিজুয়াল কর্টেক্স। ব্রেইনের একটা পার্ট যে জায়গাতে আমরা ভিজুয়ালাইজেশন হয়, বুঝা গেছে, ও জায়গাত এটা করে লইয়া যায়, ও জায়গাতে এটা করছে লইয়া গেছে, যেটা কোন পার্টস ব্রেইনের কোন পার্টস আছে বলে ও পার্ট আছে ই যে ভিজুয়াল কর্টেক্স, এটা আছে আমার অসিপিটাল লোব হয়ে একটা পার্ট আছে ব্রেইনের, ও জায়গাত এটা আছে, ও জায়গাত এটা আছে, বুঝা গেছে। ও জায়গাত সিগনাল ক্যারি নার্ভে কিতা করে ও জায়গাত সিগনালের ভিতরে লইয়া যায়, কোন জায়গাত যায় ভিজুয়াল কর্টেক্স। এন্ড ভিজুয়াল কর্টেক্স কোন জায়গাত লাই করে বলে অসিপিটাল লোব লাই করে খানর বলে ব্রেইন, বুঝা গেছে।
এখন আমরা দেখছি সবার ফার্স্টে কর্নিয়া বাই লাইট ঢুকছিল, এন্ড দেন আইরিসে কাম করছে, এরপরে পিপিলে কাম করছে, এরপরে ক্রিস্টালাইন লেন্সে কাম করছে, সিলিয়ারি মাসেল অ্যাডজাস্ট করছে ফোকাল লেন্থরে, এন্ড রেটিনা কিতা করছে, রেটিনা সিগন্যাল ক্রিয়েট করছে, যে জায়গাতে ইমেজ বলে ও জায়গার নাম হয়েছে গিয়ে রেটিনা, এন্ড রেটিনার থেকে কিতা করছে অপটিক নার্ভে ইনফরমেশন ব্রেইনে ফাটাইছে। এখন কই ফাটাইছে? ব্রেইনে ফাটাইছে। ব্রেইনে ফাটানোর পরে তো সব কিছু হয়ে গেছে। এখন দুইটা জিনিস রয়েছে দেখো, একটা হইল গিয়া অ্যাকুয়াস হিউমার কইয়া একটা জিনিস রয়েছে, আর ভিট্রিয়াস হিউমার কইয়া আর একটা জিনিস রয়েছে। অ্যাকুয়াস হিউমার সরি টাইপিং মিস্টেক হয়েছে। অ্যাকুয়াস হিউমার দেখো, অ্যাকুয়াস হিউমার হইল গিয়া কর্নিয়া আর লেন্সর মাঝখানো একটা ওয়াটার লাইক ক্লিয়ার, মানে একদম জলের মতন একটা কিতা থাকে ফ্লুইড নাই। দেখো কত কর্নিয়া আছে আরও লেন্স আছে, ও লেন্স আর কর্নিয়ার মধ্যে কিতা আছে একটা ওয়াটার লাইক সাবস্টেন্স আছে, একটা ওয়াটার লাইক ফ্লুইড আছে, যেটা কিতা করে ও যে ওয়াটার লাইক ফ্লুইড যেটা আছে লেন্স আর কর্নিয়ার মধ্যেই, ও ফ্লুইডের নাম হয়েছে গিয়া ওয়াটার লাইক ফ্লুইডের নাম হয়েছে গিয়া অ্যাকুয়াস হিউমির। বুঝা গেছে? আচ্ছা, তার কাম কিতা? মেনটেন ইন্ট্রাসেলুলার প্রেশার এন্ড প্রোভাইডস নিউট্রিয়েন্ট টু নন ভাস্কুলার কর্নিয়া এন্ড লেন্স। হে হইল গিয়া ও জায়গার প্রেশারটা মেনটেন রাখে আর নিউট্রিয়েন্ট প্রোভাইড করে কর্নিয়া রে আর লেন্স রে কিতা করে নিউট্রিয়েন্ট প্রোভাইড করে। সে করে বলে অ্যাকুয়াস হিউমারে করে। বুঝা গেছে? নেক্সট হইল গিয়া ভিট্রিয়াস হিউমার। হে হইল গিয়া দেখো লেন্স থেকে লইয়া রেটিনা অবধি ও জায়গা অবধি ধরেন পুরা এখানে কিতা আছে, এই জায়গা অবধি কিতা থাকে একটা জেলি লাইক সাবস্টেন্স আছে, জেল লাইক সাবস্টেন্স। দেখো জেল ফিলিং স্পেস, জেল টাইপ না দেখো দেখতে লাগে না, জেল ফিলিং স্পেস বিটুইন লেন্স এন্ড রেটিনা, লেন্স থেকে লইয়া রেটিনা অবধি জেল ফিলিং স্পেস যেটা আছে ওটা ইন্তরে হওয়া হয় ভিট্রিয়াস হিউমার। বুঝা গেছে? এখন তার ফাংশন কিতা? মেনটেন স্পেরিক্যাল স্ট্রাকচার এন্ড সাপোর্টস দ্য রেটিনা। হে পুরা জেল লাইক সাবস্টেন্স যেটা আছে হে স্পেরিক্যাল শেপরে মেনটেন রাখে। দেখো তার ভিতরে কিতা আছে প্রেশার ক্রিয়েট হইব হইতো না হইব, দ্যাট মিনস হে এন্ড মেনটেন করে ওটা করে এন্ড লগইয়া স্পেরিক্যাল শেপরে কিতা করে মেনটেন করে, লগইয়া কিতা করে স্পেরিক্যাল শেপরে মেনটেন করে। বুঝা গেছে? আমরা সবকিছু পড়ি আইছি। দেখো আমরা টুডেজ গোল আসলো হিউম্যান আই পড়িতাম, হিউম্যান আই পড়ি লাইছি, এটা শেষ। দ্য স্ট্রাকচার অফ হিউম্যান আই স্ট্রাকচার ফার্স্ট ডিসকাস করছি, এরপরে পার্টস অফ হিউম্যান আই আমরা কিতা করছি পড়ছি। এখন আমরা যত কিছু পড়ে আইছি অগুন্তর সামারি কোনো কিছু একটা লাইন দ্বারা করতে পারিনি। আমরা সামারি একবার ওয়ান শট মানে এক সিরিজে আমরা সামারি পড়ে নিই। আচ্ছা, আরো দুইটা জিনিস রয়েছে যেটা মেনশন আসিল না, এটা হলো ব্লাইন্ড স্পট। চকুর মধ্যে একটা পার্ট আছে যেটা ইন্তর হয় ব্লাইন্ড স্পট হইল গিয়া দেখো অপটিক নার্ভ আর রেটিনার মধ্যে একটা জাংশন আছে, ও জায়গা দেন এই জায়গা কিছু আছে এটা জাংশন জানি যে জায়গাতে মিলছে। জাংশন মানে কিটা? দুইটা জিনিস যে জায়গাতে মিলে ওগুলো হয় জাংশন হয়। বুঝা গেছে? আচ্ছা, যে জায়গাতে কিটা হয় জাংশন হয় বলে মিলে, বলে রেটিনা আর অপটিক নার্ভ যে জায়গাতে মিলছে যে জাংশন ওখানটা কিটা হয়, ওখানটা হয় ওখানটা হয় আমার ব্লাইন্ড স্পট, ওখানটা কিটা হয় ব্লাইন্ড স্পট হয়। দেখো ব্লাইন্ড স্পটও কিতা আছে যে জায়গাতে মিলে, এই জায়গাতে রেটিনা মিলি গেছে, বাট এই জায়গাতে কিটা আছে ফটোরিসেপ্টর সেল আছে নি, রেটিনা তার দিকে বাড়ি গেছে কি নার্ভ সেল দিকে গেছে গিয়া ফটোরিসেপ্টর সেল আছে? বিলকুল না। এখন ফটোরিসেপ্টর সেল না থাকলে যদি আমার সেলও থাকে না লাইট সেন্স করার, লাইট এনার্জির ইলেকট্রিক্যাল সিগন্যালও কনভার্ট করার, তো আমার ইমেজ বনবো নি? জি না, বলতো না, ইমেজ বনতো না। দ্যাট মিনস ফটোরিসেপ্টর সেল যদি থাকে না তে আমার ভিশন হইব নি, ভিশন মানে দেখতে পারবো নি বলে না। তো ওখানেও লেখা বলে ব্লাইন্ড স্পট কিতা বলে একটা জাংশন খার মধ্যে বলে কমন পয়েন্ট অফ অপটিক নার্ভ এন্ড রেটিনা। আর তার ফাংশন কিতা? নো ফাংশন নাই। দ্যাট মিনস তার কেন ফটোরিসেপ্টর সেল নাই, তার মানে নো ভিশন, কোনো ভিশন হইব নি বলে কি ভিশন হইতো না। নেক্সট আরেকটা স্পট আছে যেটার নাম হলো গিয়া ইয়েলো স্পট, যেটার নাম কিতারে যেটার নাম হচ্ছে গিয়া ইয়েলো স্পট। তার আরেকটা নাম আছে ফোবিয়া। ইয়েলো স্পট যেটা আছে, ইয়েলো স্পট হচ্ছে গিয়া রেটিনার সেন্ট্রাল পয়েন্ট। এখন কোনো কিছু সেন্ট্রাল কিতা হয়, দেখো যে আমরা রোল, ভেজ রোল হোক, চিকেন রোল হোক,
এগ রোল খাইতে সময় বেটা যখন মানানি হয় তখন সবকিছু মিডিলও ডালেন না মিডিল ডালেন, এরপরে কি তখন বেরাইন। দ্যাট মিনস টেস্ট সব থেকে বেশি কোন জায়গায় থাকে, সেন্টারে থাকে, মিডিলও থাকে। তো ওখানেও লেখা সেন্ট্রাল পয়েন্ট অন রেটিনা, রেটিনার কিতা সেন্ট্রাল পয়েন্ট উইথ ম্যাক্সিমাম কোন ডেন্সিটি, সব থেকে দেখার বালা মতে দেখার যে ডেন্সিটি থাকবো, গাড়ি ডেন্সিটি মানে তো গাড়ি ভলিউমের মাত্রাতে বলে সব থেকে বেশি খান থাকবো বলেও সেন্ট্রাল পয়েন্টে থাকবো, তো ইয়েলো স্পটে ওখানের মাত্রাতে রিজন অফ ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাকুইটি অ্যান্ড শেপেস্ট কালার ভিশন, সব থেকে বালা ভিশন কোন পয়েন্ট থেকে আইব, অবভিয়াসলি সেন্টার থেকে আইব, তো ওখানের নাম হইল গিয়ে ইয়েলো স্পট, ওখানের নাম হইল গিয়ে ইয়েলো স্পট। বুঝা গেছে? নেক্সট হইল গিয়া আমরা যেটা পড়েছি একদম ফার্স্ট থেকে গিয়ে বলে লাইট কোন দিকে এন্টার করে, লাইট এন্টার করে কর্নিয়ার থ্রুতে, লাইট সবার হইলে চোখ এন্টার করে কর্নিয়ার বাই 80% রিফ্লেকশন হয়, কর্নিয়া 80% লাইটর রিফ্লেকশন, টোটাল রিফ্লেকশনের 80% রিফ্লেকশন খেয়া করে কর্নিয়া করে। এরপরে কর্নিয়া বাই ঢোকার পরে কর্নিয়া কিটা করে বলে মেজর রিফ্লেকশন অকার্স এট কর্নিয়াল সারফেস, বলে কর্নিয়া তো যে কথা কইছি ওখানেও লেখা মেজর রিফ্লেকশন সব থেকে বেশি রিফ্লেকশন খান হয় কর্নিয়াল সারফেসের মধ্যে হয়। এরপরে কর্নিয়াল ইসিসের ঢোকার পরে যে লেয়ার বলে কর্নিয়ার থেকে লইয়া লেন্সের মধ্যে যেটা ওয়াটারি লাইক যেটা আছে ওটাইনটোর নাম কিটা, ওটাইনটোর নাম হইছে গিয়া অ্যাকুয়াসিমার, ওটার নাম কিটা অ্যাকুয়াসিমারে ঢোকার পরে এরপরে চোখও কোন দিকে যাইব বলে পিপিলে যাইব, বলে আইরিস না এখানে আইরিস কিটা করে পিপিল জাস্ট করে বলে লাইট রে যাবাইয়া, লাইট যাবাইয়া বলে পিপিলে যাইব, এরপরে হয়ে যাইব পিপিল থেকে যাইব লেন্সও, এরপরে পিপিল থেকে হয়ে যাইব পিপিল থেকে যাইব লেন্সও। এন্ড দেন লেন্স যেটা আছে লেন্স হইল গিয়ে আমার কিটা আসলো কনভেক্স লেন্স, লেন্স কিটা আছিল কনভেক্স লেন্স যদি থাকে কনভেক্স লেন্সে হামেশা কিটা বানায় রিয়েল আর ইনভার্টেড ইমেজ বানায়। আমরা ক্লাস 10 আগর চ্যাপ্টার প্রিভিয়াস চ্যাপ্টার আমরা পড়িয়েছি কনভেক্স লেন্সে রিয়েল এন্ড ইনভার্টেড ইমেজ বানায়। দেখো লেন্সে কিটা করবো রিয়েল ইনভার্টেড ইমেজ বানাইবো, ইমেজ বানাইতে একটা স্ক্রিন লাগবে না লাগতো না, কোনো একটা তো জায়গা লাগবে, এই জায়গার নাম হইছে কি রেটিনা, এই জায়গার নাম কিটা রেটিনা, বলে হে কিটা অ্যাক্ট করে অ্যাক্টস অ্যাজ এ স্ক্রিন, হে স্ক্রিনের মতন অ্যাক্ট করে। বুঝা গেছে? হে স্ক্রিনের মতন কিটা করে অ্যাক্ট করে। এন্ড দেন রেটিনাত দিয়া কিটা আছে রেটিনাত আছে লাইট সেন্সিটিভ সেল যেগুলো তোরা কয় ফটো রিসেপ্টর সেল রেন্ডর কিটা কয় ফটো রিসেপ্টর সেল কয়। তো লাইট সেন্সিটিভ সেল কিটা হইব এন্টার হইব, লাইট সেন্সিটিভ সেল রেটিনার যেটা আছে ওটা ইন্তরে লাইট রে ইলেকট্রিক্যাল লাইট এনার্জি রে ইলেকট্রিক্যাল সিগন্যালও কনভার্ট করব, লাইট এনার্জি রে কিটা কনভার্ট করব ইলেকট্রিক্যাল সিগন্যালও কনভার্ট করব, সে করব লাইট সেন্সিটিভ সেল ইয়ানি ফটো রিসেপ্টর সেলে। এরপরে কিটা হইব ইলেকট্রিক্যাল সিগন্যাল এটা সেও তো ফলাইল রইতো নি বলে বিলকুল নাই, কিন্তু তো ক্যারি করে দিকে যাইতে লাগবো, বলে ক্যারি করে খেল হইয়া যাইব আন্ডার অপটিক নার্ভে, খেল হইয়া যাইব অপটিক নার্ভে খান হই লইয়া যাইব ক্যারি সিগনাল টু ব্রেইন, হই লইয়া যাইব ব্রেইনও যাইব, কোন জায়গায় যাইব ব্রেইনও যাইব। এন্ড দেন ব্রেইন প্রসেসেস দিস সিগনাল, ব্রেইনে কিটা করবো সিগন্যাল ওটা প্রসেস করব, দেখবো আমরা যেটা দেখতে পারি কার কারণে ব্রেইনের কারণে। The image formed on retina, এরপরে ইমেজ রেটিনাত বনবো is real and inverted, রেটিনা যে ইমেজ বনে কিন্তু রিয়েল এন্ড ইনভার্টেড বনে, বাট আমরা কোনো জিনিস উল্টা দেখিনি এখন পর্যন্ত, বলে জি না উল্টা তো দেখি না। ও নেক্সট লাইন লেখা but our brain interprets it as a upright and correct so we see the actual upright image, আমরা ব্রেইনে কিটা করে ঠিকঠাক করে দেখায়, আপরাইট দেখায়, শুদ্ধ করে দেখায়, কারেক্ট দেখায়, ঠিক দেখায়, and so we see actual upright image, এরপরে কি আমরা কিটা করি actual upright image আমরা দেখতে পারি। ওই লোকে আমরা শোকর হিউম্যান আই, স্ট্রাকচার অফ হিউম্যান আই এন্ড পার্টস অফ হিউম্যান আই টোটাল সামারি ওখানে লেখা আছে, বলে লাইট এন্টার থেকে লইয়া ইমেজ দেখা পর্যন্ত স্টেপ বাই স্টেপ লেখা আছে। বুঝা গেছে নি? সবার ফার্স্ট স্টেপ ওটা দেন ওটা করে করে একদম লাস্ট পর্যন্ত। বুঝা গেছে? নেক্সট হইল গিয়া হুইচ পার্ট অফ কোশ্চেন আছে এই তিনটা প্রবাবলি পিওয়াইকিউ থেকে লইছি, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তিনটা কোশ্চেন লইছি। হুইচ পার্ট অফ আই হেল্পস ইন চেঞ্জিং দ্য ফোকাল লেন্থ অফ দ্য আই লেন্স, কোন পার্টে চৌকর কোন পার্টে হেল্প করে চেঞ্জ করতে ফোকাল লেন্থ রে, হার ফোকাল লেন্থ রে বলে আই লেন্সর, হার লেন্সর কোন লেন্সর আই লেন্সর। অপশন কি দিচ্ছে বলে আইরিস দিছে, একটা একটা করে ইলিমিনেট করার ট্রাই করি। আইরিস যেটা আইরিস হলো সব থেকে বড় যেটা ডার্ক কালার, ওটা হে কিটা করে ফোকাল লেন্থ অ্যাডজাস্ট করেনি না, হে পিপিলর সাইজরে অ্যাডজাস্টমেন্ট করে। আচ্ছা নেক্সট হলো রেটিনা, বলে হে হইতো না, বলে রেটিনা কিটা করে বলে রেটিনায় ইমেজ বানায়, যে জায়গা যে স্ক্রিনে ইমেজ বনে। নেক্সট হলো গিয়া কর্নিয়া বাই লাইট ঢুকে, হে হইতো না, দ্যাট মিনস রয়েছে সিলিয়ারি মাসেল। আমরা পড়িয়েছি নানি সিলিয়ারি মাসেলের টপিকও পড়িয়েছি নানি, বলে কিটা হয়
controls the lens shape and adjust the focal length রে কিতা করে adjust করে হে করে ciliary muscle যেটা পিওয়াই কি অলরেডি শিখাই লিছি বুঝা গেছে a person looks at a nearby object the ciliary muscle কইছে একটা পারসন আছে একটা মানুষ আছে হে দারর জিনিসরে দেখবো নিয়ারবাই মানে কিনারর জিনিস তারা দেখবো the ciliary muscle অ্যাক্টিভিটি কিটা দেখবো ফার্স্ট হইছে কি রিল্যাক্স সিলিয়ারি দারর জিনিসটা পুরো রিল্যাক্স হয়ে দেখবো না কি হইব রিল্যাক্স হয়ে যাবনি দারর জিনিস দেখে দূরে লইলে তো রিল্যাক্স হইতে পাক্কা দূরে জিনিস দেখতাম রিল্যাক্স পুরো ফিল ফ্রি করব সিলিয়ারি মাসল বলে না রিল্যাক্স হইতো না দ্যাট মিন্স এটা হইতো না এরপরে কন্ট্রাক্ট মানে সিলিয়ারি মাসল কিটা হইব দারর জিনিস দেখে একদম দারর জিনিস দেখতাম দারর জিনিস যদি দেখি কিটা হইব কন্ট্রাক্ট হয়ে যায় কিটা কন্ট্রাক্ট হয় এখন কোনো জিনিস যদি কন্ট্রাক্ট হয় দেখো সিলিয়ারি মাসল যদি ওটা যদি কন্ট্রাক্ট হয়ে যায় যদি লাগি যায় তো কি হইব সিলিয়ারি মাসল যদি কন্ট্রাক্ট হয় লেন্স কি হইব লেন্স যেটা আছে হে ওলা আটিব না আটিতে না যদি লেন্স যদি না বড় ওলা যেন একদার হয়ে যায় আটার দেখো সিলিয়ারি মাসল কি হইব কন্ট্রাক্ট হইব সিলিয়ারি মাসল কি হইব কন্ট্রাক্ট হইব যদি কন্ট্রাক্ট হয় আমার লেন্স যেটা আছে লেন্সর শেপর মাঝে থিকনেস আইব না না গাড়ি হইব না লেন্স গাড়ি হয়ে যায় লেন্স কি হয়ে যায় গাড়ি হয়ে যায় লেন্স কি হয় ঠিক হয়ে যায় মোটা হয়ে যায় বুঝা গেছে কন্ট্রাক্ট মানে গাড়ি কন্ট্রাক্ট মানে আটা এন্ড লেন্স কি দেখবো গাড়ি হইব রিল্যাক্স এন্ড লেন্স বিকাম থিকার রিল্যাক্স মানে কি দারর জিনিস থেকে আমার লেন্স কি তাই ভাত লাগবো নি বিলকুল না রিল্যাক্স এন্ড লেন্স বিকাম থিকার এটা হইতো না কন্ট্রাক্ট এন্ড লেন্স বিকাম থিনার কন্ট্রাক্ট কিন্তু লেন্স তো কোনদিন থিনার হইতো না অপশন নাম্বার 20 কারেক্ট বুঝা গেছে এ পারসন গেট আউট অফ এ হোমওয়ার্ক এটা হলো হোমওয়ার্ক তো বুঝা গেলে একদম ইজি যেগুলো আমরা নরমালি ডার্ক রুম থেকে বাইরে সানলাইট গেছে হাউ ডাজ হিজ পিপল রেগুলেট এন্ড কন্ট্রোল দ্য লাইট এন্টারিং দ্য আই যদি রইদো যায় ডার্ক রুম আন্দাই রুম থেকে যদি রইদো যায় তো কি তাইব ফিল করিও নিজে পিপলের সাইজে কিটা করবো সব রইদ লইতে পারবো নি ফিল কোশ্চেন হইছে অপশন হইছে গিয়া দ্য সাইজ অফ পিপল উইল ডিক্রিজ পিপলের সাইজ রইদো গেলে সব কিতা বড় থাকবো না ছোট হইব সব ছোট হইব পিপলের সাইজও ছোট হইব এন্ড পিপলের সাইজ যদি ছোট থাকে তাহলে পিপলের সাইজ যদি ডিক্রিজ হয় ঠিক আছে পিপলের সাইজ যদি ডিক্রিজ হয় পিপলের সাইজ যদি ছোট হয়ে যায় লাইট কম ঢুকবো না বেশ ঢুকবো কম ঢুকবো দ্যাট মিন্স অপশন নাম্বার এ আমার ঠিক লাগে দ্য পিপল সাইজ উইল ডিক্রিজ মোর লাইট উইল এন্টার দ্য আই বলে এটা ঠিক লাগে নি পিপলের সাইজ ছোট হয়ে গেছে আর লাইট বেশি ঢুকবো বিলকুল হইতে পারে না ছোট জিনিসও বেশি লাইট কিলা ঢুকবো হইতো না দ্যাট মিন্স এটা অপশন ইনকারেক্ট দেখা দ্য সাইজ অফ পিপল উইল রিমেইন দ্য সেম বলে অন্ধকার রুম থেকে বারো পুরো রুদ্র যেহেতু পুরো রোদ উঠছে আমরা গেছি গিয়ে চাইতে পারবো না পুরো বালা মধ্যে মোবাইলের ফ্ল্যাশ হলাম ফোনের ফ্ল্যাশ অন করে চকুর দ্বারা নিয়ে দেখতে পারবেন বিলকুল না এটা হইতো না এরপরে কি দেখছে দ্য সাইজ অফ পিপল উইল রিমেইন দ্য সেম বাট লেস লাইটেড পিপলের সাইজ দ্য সেম হইব নি আপনি আপ চোখ মুজা ধরিলা এটা হইতো না অপশন নাম্বার এ ইজ কারেক্ট বুঝা গেছে নেক্সট দিন আমরা পড়িমু নেক্সট ক্লাস আমরা পড়িমু তিনটা টপিক রয়েছে এরপরে আমরা হিউম্যান এরিয়ার দুইটা ডিফেক্ট রয়েছে বেমার রয়েছে তার বেমার কিলা আমরা তো কোশ্চেন সলভ করে লইছি এখন দেখো আমরা তো অলমোস্ট কিটা হইছে আমরা হিউম্যান আই পড়ে লইছি স্ট্রাকচার অফ হিউম্যান আই পড়ে লইছি পার্টস অফ হিউম্যান আই পড়ে লইছি আমরা আজকে টুডেজ গোল থেকে তিনটা জিনিস আমরা করতে পারি না এখানে করতে পারি না বলে বেশি ওভারলোড হয়ে যাব আমরা বহুত সিস্টেমেটিক ওয়েতে পড়েছি পড়ার পরে ফার্স্ট স্লাইড আসলো এরপরে ওটা পড়েছি হিউম্যান আই পড়েছি অ্যাডভান্টেজেস অফ আই ইন ফ্রন্ট অফ ফেস চোখের সামনে এরপরে আই স্ট্রাকচার পড়েছি এরপরে পার্টস অফ হিউম্যান আই পড়েছি এরপরে পার্টস অফ হিউম্যান আই পড়া লাগে আই সবার ফার্স্টে পড়েছি হলো গিয়া আই বল পড়েছি কর্নিয়া পড়েছি আইরিস পড়েছি পিপিল পড়েছি এরপরে আমরা পড়েছি পিপিল পড়েছি এরপরে আমরা পড়েছি কিটা এরপরে আমরা পড়েছি ক্রিস্টালাইন লেন্স কিটা রেটিনা কিটা ক্রিস্টালাইন লেন্স পড়েছি এরপরে ক্রিস্টালাইন লেন্স থেকে কই যায় সিলিয়ারি মাসেলও যায় এরপরে আমরা কই গেছি এরপরে আমরা গেছি সিলিয়ারি মাসেলও এরপরে সিলিয়ারি মাসেল থেকে কই যায় সিলিয়ারি মাসেল থেকে যায় ও যে শেপ আছে যখন আমরা রেটিনা ওখানে যায় রেটিনা যায় এরপরে আমরা পড়েছি রেটিনা স্ট্রাকচারাল নেচার পড়েছি আমরা স্ট্রাকচারাল নেচার পড়েছি এরপরে রড পড়েছি কোন পড়েছি রডে কিটা করে রড হইল গিয়া জায়গা ডিটেক্ট করে লাইট ইন্টেন্সিটি দ্যাট মিন্স ব্ল্যাক এন্ড হোয়াইট লাইট জায়গা ডিটেক্ট করে এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট লাইট ফরে যেটা যে ডিফারেন্ট টাইপস অফ কালার থাকে তারা কিটা হয় যে ডিটেক্ট করে তারা হয় কোন ডিফারেন্ট টাইপস অফ কালার কিটা বলে পিঙ্ক ব্লু গ্রিন ইয়েলো আদার ডিফারেন্ট টাইপস অফ কালার যেটা আছে তারা ডিটেক্ট করে বলে কোন ছেলে বুঝা গেছে এখন অপটিক নার্ভ পড়েছি অপটিক নার্ভে কিটা করে বলে ইলেকট্রিক্যাল সিগন্যালটা হে কিটা করে ব্রেইনের মাঝে লইয়া যায় অপটিক নার্ভে কিটা করে ইলেকট্রিক্যাল সিগন্যালটা বলে ও যেটা নার্ভ আছে ও যেটা নার্ভ পার হয়ে গেছে ওটা কিটা করে ওটা ক্যারি করে ওটা কিটা করে
ক্যারি করে, ইলেকট্রিক্যাল সিগন্যালটারে ক্যারি করে, বুঝা গেছে। এরপরে আমরা পড়েছি আরো দুইটা জিনিস আসলো বলে কর্নিয়ার থেকে লইয়া লেন্সের মাঝখানে যে জিনিসটা সেগুলো নাম হলো অ্যাকুয়াস হিউমার, আর আরেকটা জিনিস আসলো বলে লেন্স থেকে লইয়া রেটিনার মধ্যে যেগুলো থাকে ওগুলো নাম হলো ভিট্রিয়াস হিউমার। এন্ড লাস্ট আমরা পড়েছিলাম ব্লাইন্ড স্পট কিতা, ইয়েলো স্পট কিতা। বলে ব্লাইন্ড স্পট বলে যে জায়গা কোনো ফটো রিসেপ্টর সেল নাই, যে জায়গা কোনো ভিশন হয় না। এন্ড ইয়েলো স্পট হইলো একটা সেন্ট্রাল পয়েন্ট, যে জায়গা সব থেকে শেপেস্ট কালার ভিশন দেয়, আমরা সব থেকে মানে ম্যাক্সিমাম কালারের ইন্টেন্সিটি দিতে পারে ওখানে, বুঝা গেছে। এরপরে আমরা সামারি পড়েছি একদম, এটা হইলো সামারি বেসড। এটা হলো সামারি বলে লাইট কোন দিকে এন্টার করে বলে ওদিকে করে করি, যেটা একদম আমরা লাস্টে দিলাম ব্রেইনে আমরা গিয়ে আপরাইট ইমেজ দিয়ে বলে সব ক্লিয়ারলি লেখা আছে, যেটা আমি বুঝাইয়াও দিছি, বুঝা গেছে। এরপরে আমরা তিনটা কোশ্চেন সলভ করছি, যেটা হইলো গিয়া PYQ বেসড। এই তিনটা কোশ্চেন কিতা বেসড বলে PYQ বেসড কোশ্চেন। এটা বলে এটা PYQ কোনো না কোনো ইয়ার আইছে, প্রবাবলি একটা 2021 আর একটা 2023 তে আইছে। এন্ড লাস্ট হইলো গিয়া আমরা যেটা রইছে, আমরা নেক্সট রইছে গিয়া অ্যাকোমোডেশন অফ হিউম্যান আই, পাওয়ার অফ অ্যাকোমোডেশন। আমরা নেক্সট দিন দেখবো পাওয়ার অফ অ্যাকোমোডেশন কিটা, আমরা কিলা দেখি দাঁড়ার জিনিস হলে কিতা হয়, আই কতখান আই লেন্স কতখান গাড়ি হয়, কতখান পাতলা হয়, দূরের কতখান গাড়ি হয়, কতখান পাতলা, আমরা নেক্সট দিন পড়িমু। বলে নেয়ার পয়েন্ট কিতা, ফার পয়েন্ট কিতা, দাঁড়ার পয়েন্ট কতখান হইব, দূরের পয়েন্ট কতখান হইব, আমরা পড়িমু। আর আমরা নেক্সট দিন আমরা প্রসিড করবো। তো চলো আজকে এতটুকু, থ্যাংক ইউ।